আজকে আমরা অ্যাচিভমেন্ট জব প্রোগ্রামের পক্ষ থেকে চমৎকার একটি ক্লাস করব, সেটা হচ্ছে সেটের উপরে। তার আগে আপনারা যারা ফেসবুক লাইভে এবং জুমে দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন, আর আজকের লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। আচ্ছা, তানজিনা, আদাব স্যার, তানজিনা চট্টগ্রাম, ঠিক আছে। আমরা একটু লাইভে একটু দেখি, লাইভে কি কোথা থেকে দেখছে, লাইভে কি কোথা থেকে দেখছেন একটু জানাবেন আপনারা। সাউন্ড একটু কম, ওকে, সাউন্ড ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন কি শুনতে পাচ্ছেন? সানজিদা রহমান, লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে আমরা সেটের উপরে একটা ক্লাস নিব। এটা আমাদের পেইড বেসের ক্লাস, আপনাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে ইনশাল্লাহ, এবং আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। ঠিক আছে, আমরা জাস্ট আর 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। সবাই আসুক, আমরা 1 মিনিট সময় নিব। সে দেখি, জমি দেখি আমাদের। ওকে, মাতুয়াইল, রাজবাড়ি, কুড়িগ্রাম, রাজবাড়ি, কুড়িগ্রাম, আচ্ছা 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 আচ্ছা, রাজশাহী না? ওকে, ঠিক আছে। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। সকলে ভালো আছেন নিশ্চয়ই? ঠিক আছে, ওকে, আমরা শুরু করি। আমাদের প্রথমত আজকের টপিকের নাম হচ্ছে সেট। আমরা এক এক করে সামনে যাব। প্রথমত আমরা ক্লাসটার বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলবো কিছু সময়, তারপর আমরা কিছু প্রশ্ন নিয়ে প্রশ্ন সলভ করব। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আসেন আমরা একটু জানি। প্রথমত আমরা জানবো হচ্ছে সেট। সেট কি? সেটকে যদি আমরা এইভাবে বলি, সেট হচ্ছে কোনো কিছুর একটি সুনির্দিষ্ট সংগ্রহকে বলা হয় সেট। মনোযোগ দিয়ে শুনবেন আপনারা, দেখবেন এটার ভিতরে সেটের সকল কিছু নিহিত থাকবে। সেট বলতে আমরা কি বুঝি? সেট হচ্ছে কোনো কিছুর একটি সুনির্দিষ্ট সংগ্রহ, তাকে বলা হয় সেট। এখন প্রশ্ন হচ্ছে, সুনির্দিষ্ট সংগ্রহ যে বললাম, তার আগে আমরা একটু জানবো যে সংগ্রহটা কি। সংগ্রহটা হচ্ছে এরকম, ধরেন আমি যদি বলি 1 2 3 4 5, আচ্ছা আমি এই পর্যন্ত লিখলাম। আমি চাইলে, যারা জুমে আছেন তারা আমার সাথে কথা বলবেন, অবশ্যই কথা বলবেন, আর বাকিরা অবশ্যই আমার সাথেই করবেন। আমি চাইলে এটাকে বলেন তো 6 7 8 9 লিখতে পারবো কিনা, মানে আমি আরো লিখতে পারবো কিনা, একটু আপনারা একটু আমাকে বলবেন। আমি চাইলে এটাকে এরপরে আরো লিখতে পারবো কিনা, এটা একটু দেখি। আচ্ছা, আমি চাইলে আরো লিখতে পারবো, আমি চাইলে লিখতে পারবো 8 9 10। তাহলে এটাকে আমরা বলতে পারি কি? একটা সংগ্রহ। খেয়াল করবেন, এটাকে আমরা বলতে পারি একটি সংগ্রহ, রাইট? কিন্তু যখনই আমরা সুনির্দিষ্ট সংগ্রহ থাকবে, তার মানে এটা একটা নির্দিষ্ট ফ্রেমে থাকবে, একটা কাঠামোতে থাকবে, ঠিক আছে? তাহলে এই যে কাঠামো, এই কাঠামোটা যখনই আমরা প্রকাশ করতে যাব, তখন তার একটা বৈশিষ্ট্য অনুযায়ী তাকে প্রকাশ করতে হবে। আর সেই বৈশিষ্ট্যটা কি? সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে সেটে আমরা অবশ্যই অবশ্যই আমরা বন্ধনীর ব্যবহার করব। বন্ধনী, এই বন্ধনী দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে একটা সুনির্দিষ্ট সংগ্রহ। যেমন আমি যদি এখানে বলি, খেয়াল করেন, আমি যদি এখানে বলি ধরেন এ একটা সেট, এখানে 1 2 3, এই যে 1 2 3 লিখলাম, 1 2 3 লিখলাম, এই 1 2 3 মানে হচ্ছে এর উপাদানগুলি হচ্ছে এরকম 1 2 3, এর বাইরে সে যাবে না। এর বাইরে গেলে আমি আরো লিখতে পারতাম, যেহেতু আমি লিখি নাই, তার মানে এটা হচ্ছে 1 2 3 পর্যন্তই সীমাবদ্ধ। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি বুঝলাম? যে এই যে সেটের ভিতরে সুনির্দিষ্ট কথাটা আছে, সুনির্দিষ্ট শব্দটা আছে, এই সুনির্দিষ্ট দ্বারা বোঝায় যে তার একটা বন্ধনী ব্যবহার করবে, ঠিক আছে? সেট যিনি আবিষ্কার করে তার নাম ছিলেন জর্জ স্ক্যান্টন। জর্জ স্ক্যান্টন দ্বিতীয় বন্ধনীর ব্যবহার করছে। উনি কেন করছে উনি জানে, ওইটার ব্যাখ্যা আজ পর্যন্ত পাইনি। যেহেতু উনি দ্বিতীয় বন্ধনীর ব্যবহার ম্যাক্সিমাম ক্ষেত্রে করেছে, এ কারণেই আমরা দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার করি। তবে আমরা চাইলে অনেক অনেক ক্ষেত্রে আমরা প্রথম ব্র্যাকেটের ব্যবহার দেখব, কিছু কিছু জায়গায় আমরা থার্ড ব্র্যাকেটেরও ব্যবহার দেখব। যাই হোক, এখন আমরা আসেন আমরা আরেকটু কনসেপ্ট নিয়ে আলোচনা করি। এই যে এটা তো আমরা পেয়ে গেলাম সেট। এখন দেখেন, এই যে সেট, এই সেটের ভেতরে যে অংশটা থাকে তাকে বলা হয় সেটের উপাদান।
যেটাকে আমরা বলি হচ্ছে এলিমেন্টস অফ সেট, এলিমেন্টস অফ হচ্ছে সেট। তাহলে আমরা বলতে পারি যে বন্ধনীর ভিতরে যেটা থাকে তাকে বলা হয় এলিমেন্টস অফ সেট বা সেটের উপাদান। ঠিক আছে, এই সেটকে তার বৈশিষ্ট্যের ভিত্তিতে দুইটা ভাগে ভাগ করেছে, দুই ভাগে। ঠিক আছে, দুইটা অনুযায়ী। একটা হচ্ছে যে গণনার ভিত্তিতে যদি আমরা বলি বা বৈশিষ্ট্যের ভিত্তিতে বলি, দুই প্রকার বা দুইটা ভাগ, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। ঠিক আছে, তালিকা পদ্ধতিকে আমরা বলি হচ্ছে সেট নোটেশন, ইংলিশে বলা হয় সেট নোটেশন, অথবা বলে হচ্ছে রোস্টার, রোস্টার ফর্ম। আর সেট গঠন পদ্ধতিকে বলা হয় সেট বিল্ডার, সেট বিল্ডার মেথড। এটাকে আমরা বলি সেট নোটেশন মেথড বা রোস্টার মেথড। ঠিক আছে, তাহলে দুইটা ভাগে ভাগ করেছে। একটা কি বলেন, একটা হচ্ছে কি তালিকা পদ্ধতির সেট, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। ঠিক আছে, আমরা একটু কমেন্টগুলো দেখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, লাইভের কমেন্টগুলো একটু দেখি। আপনারা আগে এই পর্যন্ত একটু কমেন্ট করবেন, লাইভে যারা আছেন আপনাদের কমেন্টগুলো একটু শুনবো। আপনার, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম এমডি জাহেদ, ওয়ালাইকুম আসসালাম। হাবিবা জাহান তুবা, ওয়ালাইকুম আসসালাম হাবিবা। আপনারা কি এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। ওকে, ঠিক আছে, আমরা আরো কিছু দেখবো, এটার উপাদান। আমরা যদি সেটটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে রোস্টার মেথড বা সেট নোটেশন মেথড বা ফর্ম বলি, সেট গঠন পদ্ধতি মানে সেট বিল্ডার মেথড। এবার আসেন আমরা আরো কিছু সেটের সাথে পরিচিত হব। হ্যাঁ, সেটের আরো কিছু সেটের মধ্যে একটা সেট আমরা দেখব হচ্ছে সংযোগ সেট, সংযোগ সেট বা ইংলিশে এটাকে বলা হয় ইউনিয়ন সেট, ইউনিয়ন সেট। সংযোগ সেট কি? সংযোগ সেট হচ্ছে দু বা ততোধিক সেটের মধ্যে কমন এবং আনকমন মানে সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় সংযোগ সেট। ঠিক আছে, দুই বা ততোধিক সেটের, স্যার অসমতার জন্য কি কালকে ক্লাস যা করাইছেন ততটুকুই যথেষ্ট? আচ্ছা, আমরা আজকে যারা ইতে আছেন, আপনার হচ্ছে জুমে আছেন, আমরা লাইভটা যখন শেষ করে দিব জুমে, তারপরে আমরা আরো কিছু সময় থাকবো আপনার অসমতার আরো কিছু বিষয় নিয়ে আরেকটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, আজকেই দিব। ঠিক আছে, বাকি যতটুকু আছে তা আর কি লাগবে সেটা আমরা লাইভটা ক্লোজ করে ফেসবুক লাইভের পরে আপনাদের সাথে ইন্টারনালি আমি দিব। ওকে, ঠিক আছে, সবাই থাকবেন ইনশাআল্লাহ, এটার পরে আমরা দিব। তার আগে আমরা একটু সংযোগ সেট নিয়ে কথা বলি, সেটটাকে বলি সংযোগ সেট কি? সংযোগ সেট হচ্ছে দু বা ততোধিক সেটের মধ্যে শুধু কমন উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত, কমন এবং আনকমন উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় তাকে সংযোগ সেট বলে। আমি একটা এক্সাম্পল দিই, মনে করেন এ একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে ধরেন এ বি আর একটা হচ্ছে সি। বি একটা সেট, বি সেটের উপাদান মনে করেন বি সি আর হচ্ছে ডি। এখন আপনাকে বললো এ ইউনিয়ন বি মানে এ আর বি এর সংযোগ সেটটা কি হবে? তাহলে এ আর বি এর যদি সংযোগ সেট আমরা বের করতে চাই তাহলে এই দুইটা সেটের মধ্যে আমরা দেখব কমন উপাদান আছে কিনা। কমন উপাদান, তাহলে কমন উপাদান কি আছে? কমন উপাদান আছে বি আর সি। এর বাইরে আর কি আছে? এর বাইরে আছে হচ্ছে এ, আর কি আছে? ডি। তাহলে আমরা এখানে বলতে পারি এ বি সি ডি, এই পুরাটাকে বলা হয় এ ইউনিয়ন বি। এটাই হচ্ছে কি সংযোগ সেট। ইউ দ্বারা বোঝাচ্ছে হলো ইউনিয়ন, ইউনিয়ন সেট। ঠিক আছে, ইউনিয়ন সেট, ইউনিয়ন সেট মানে হচ্ছে সংযোগ সেট। দুইটা সেটের ভিতরে কমন উপাদান এবং আনকমন উপাদান সবগুলো নিয়ে যে সেট গঠিত হয়। আর আপনার ভাষায় যদি বলি তাহলে আপনার ভাষা হচ্ছে সব যা আছে তাই নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় হচ্ছে আপনার ইউনিয়ন সেট। ঠিক আছে, আমাদের সাথে একটু লাইভে যাও, লাইভে একটু দেখি আমরা লাইভে কি অবস্থা। লাইভে, হ্যাঁ লাইভে একটু যাব। ঠিক আছে, এই যে আমার সুজন আছে, সুজনরা অনেকদিন পর দেখলাম, আমার খুব প্রিয় মানুষ। সুজনের সাথে পরিচয় আছে? হ্যাঁ, আমাদের এই অ্যাচিভমেন্টের
একদম নিবেদিত। ওকে, আমরা আসেন এরপরে যেই সেটটা নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে সেদো সেট বা ইন্টারসেকশন সেট। ঠিক আছে, সেদো সেট বা আমরা যদি বলি ইন্টারসেকশন সেট, সেদো সেট বা ইন্টারসেকশন সেট। তাহলে সেদো সেট কি? সেদো সেট হচ্ছে দু বা ততোধিক সেটের মধ্যে কমন উপাদানগুলো নিয়ে যে সেট হয়, দু বা ততোধিক সেটের মধ্যে শুধু কমন উপাদানগুলো নিয়ে যে সেট হয় তাকে বলা হয় সেদো সেট। চোখ বন্ধ করে লিখে দিয়ে আসবো, ঠিক আছে, গুড। দেখে যেমন আমরা একটা সেট লিখি, মনে করেন এ একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে এ, বি আর হচ্ছে সি। বি একটা সেট, বি সেটের উপাদান হচ্ছে বি, সি আর হচ্ছে টি। এখন আপনাকে বললো এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে ইন্টারসেকশনের প্রতীক, হ্যাঁ, সেটের। তাহলে এই দুইটা সেটের ভিতরে আমরা দেখব যে আমাদের কমন উপাদান কি আছে। আপনি একটু ভালো করে যদি অবজার্ভ করেন তাহলে কমন উপাদান আছে কি বিসি, বিসি। তাহলে আমরা বলতে পারি এই যে বি এবং সি এটাই হচ্ছে এ ইন্টারসেকশন হচ্ছে, এ ইন্টারসেকশন হচ্ছে বি। গার্লফ্রেন্ড খুঁজে খুঁজে বের করতে হবে, আরে লাইভে একটু যাও, লাইভে একটু ফেসবুকে লাইভটা একটু মাঝে সাথে বলতে হয় না, তাহলে দেখো একটু, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, লাইভে একটু কমেন্ট করেন তো আপনারা, আমি এখন ফেসবুক লাইভের কমেন্টগুলো দেখব। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, একটু ক্লিয়ার কিনা একটু জানান তো। লাইভে যারা আছেন একটু জানান, ফেসবুক লাইভে যারা আছেন। আচ্ছা, এরপরে আমরা যেই সেটটা দেখব, এরপরে যেই সেটটা দেখব তার নাম হচ্ছে নিঃছেদ সেট। নিঃছেদ, নিঃছেদ, হ্যাঁ, নিঃছেদ সেট। নিঃছেদ সেট এটাকে আমরা বলতে পারি ডিসজয়েন্ট সেট অথবা বলতে পারি নাল সেট বা ফাঁকা সেট, হ্যাঁ, অনেক নাম আছে এটার, নিঃছেদ সেট, ডিসজয়েন্ট সেট বা নাল সেট বা ফাঁকা সেট। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, এ একটা সেট, এ সেটের উপাদান মনে করেন এ, বি আর হচ্ছে সি। বি একটা সেট, বি সেটের উপাদান মনে করেন আছে হলো ই, এফ অ্যান্ড হচ্ছে জি। এবার আপনাকে বললো এ ইন্টারসেকশন বি, এ আর এ ইন্টারসেকশন বি কত হবে? একদম ক্লিয়ার স্যার, আচ্ছা ঠিক আছে, কেয়ামনি বলছে ক্লিয়ার, সুজন, সুজন, সুজন বলছে ক্লিয়ার, সুজন আছে। আচ্ছা, এখন দেখেন এই দুইটা সেটের ভিতর আমরা একটু দেখবো কোনো কি কমন উপাদান আছে, কোনো কমন উপাদান আছে কিনা। একদমই নেই। এই যে কমন উপাদান নেই তার মানে এদেরকে আমরা বলতে পারি কি বলেন, ফাঁকা সেট। ঠিক আছে, এই ফাঁকা সেটটার নামই হচ্ছে কি বলেন, নিঃছেদ সেট। এই ফাঁকা সেটটার নাম হচ্ছে নিঃছেদ সেট। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে এটাকে আমরা বলি ওরি। ঠিক আছে, ওরি বলি, হ্যাঁ, এটা ফাঁকা সেট দ্বারা প্রকাশ করতে পারি অথবা ওরি দ্বারাও প্রকাশ করতে পারি। আব্দুল গাফফার, জি স্যার শুনতে পাচ্ছি। বন্যা রায়, বন্যা রায় বলছে ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, তাহলে ফাঁকা সেট হচ্ছে কি, ফাঁকা সেট হচ্ছে যে দু বা ততোধিক সেটের মধ্যে কোনো কমন উপাদান থাকবে না, তাকে বলা হবে ফাঁকা সেট বা নিঃছেদ সেট। ওকে, এরপরে আমরা আরো কিছু সেটের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে উপসেট। ওকে, আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে উপসেট। উপসেট, হ্যাঁ, ইংলিশে একে বলা হয় সাবসেট। ইংলিশে বলে একে সাবসেট। সাবসেট কি সেটা আমরা একটু জানি, একটা উদাহরণ দেই তাহলে আপনি বুঝতে পারবেন। উদাহরণটা হলো, মনে করেন এ একটা সেট আছে, এ সেটের উপাদান মনে করেন এ, বি আর হচ্ছে সি। বি একটা সেট আছে, বি সেটের উপাদান মনে করেন এ, বি আর হচ্ছে সি। একটা এক্সাম্পল দিলাম আর কি, হ্যাঁ, এ সেটের উপাদান কি এ, বি, সি, বি সেটের উপাদান হচ্ছে এ, বি, সি। সুজন, সুজন অনেকদিন দেখা হয় না ভাই, তোমার অনেক মিস করি, তুমি যখনই মানে আসি তোমার কথা মিস করি অনেক। ঢাকায়, ঢাকায় ইনশাল্লাহ একদিন দেখা করব। তুমি ফ্রি কবে আছো আমাকে একটু জানাও, ইনবক্স করো, হ্যাঁ সুজন। আচ্ছা, এ সেটের একটু খেয়াল করেন, এ সেটের সকল উপাদান যদি বি সেটে থাকে, একটু খেয়াল করি আমরা এ সেটের, আমরা একটু এটা জুমটা একটু ভয়েস অন করে দিও। এ সেটের সকল উপাদান যদি বি সেটে বিদ্যমান থাকে
তখন এই এ সেটকে বলা হবে বি সেটের উপসেট। এ সেটের সকল উপাদান যদি বি সেটে বিদ্যমান থাকে তখন এই এ সেটকে বলা হবে বি সেটের উপসেট বা সাবসেট। তাহলে দেখেন এ সেটের উপাদান কি আছে, এ বি সি। তাহলে এ বি সি এই সেটে আছে, তার মানে এটা হচ্ছে কি বলেন সাবসেট। একটু ভয়েসটা অন করে দাও। আচ্ছা, আমরা একটু কথা বলবো আপনাদের সাথে, যারা জুমে যারা আছেন পার্টিসিপেন্ট যারা আছেন আমার সাথে একটু কথা বলেন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আপনাদের সাথে অনেকক্ষণ ধরে কথা হচ্ছে না, কেউ একজন কথা বলেন। সবাই বলা যাবে না, একজন ঠিক আছে, আর বাকিরা একটু করেন। কে বলবেন? শোনা যায় না, মিউট করা। বলেন, তৌহিদ বলেন। তুমি আমার সাউন্ড অফ করে রাখলে তো শুনবো কেমনে? আচ্ছা তৌহিদ ক্লিয়ার, আপনি কি বুঝতে? আচ্ছা ঠিক আছে, এই তো সুন্দর। আমিনা খাতুন, আমি আসতেছি। আমিনা আপনার কাটো না, আমি দেখবো পরে। হ্যান্ড রেজ রাখেন, আমি আপনাদের সবার কথা শুনবো, পরবর্তীতে আবার হ্যান্ড রেজটা অফ করে দিবেন। আমি আসতেছি, তৌহিদের সাথে কথা শেষ করি। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা কি দেখলাম বলেন তো? আমরা দেখলাম হচ্ছে সাবসেট। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রপার সাবসেট, প্রকৃত উপসেট আর কি। হ্যাঁ, প্রকৃত উপসেট। ইংলিশে এটাকে বলা হয় হচ্ছে প্রপার সাবসেট। ঠিক আছে, প্রপার সাবসেট। কথা বলা যাবে না। হ্যালো, তুমি একটু খেয়াল রাখো, কথা বলা যাবে না। ঠিক আছে। আপসেট কি? কেন আপসেট কেন? ওকে, উপসেট না। আচ্ছা ঠিক আছে, আমরা জানবো প্রপার সাবসেট কি। এটা একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। ধরেন এ একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে এ বি সি এন্ড ডি। বি একটা সেট, খেয়াল করেন, বি সেটের উপাদান হচ্ছে এ বি সি ডি এবং হচ্ছে ই। একটু খেয়াল করেন তো, আমরা একটু আগে জেনেছিলাম যে এ সেটের সকল উপাদান যদি বি সেটে থাকে তাহলে তাকে বলা হয় উপসেট বা সাবসেট। এইবার আমরা এবারও দেখতে পাই, আমার সাথে একজন কথা, আমেনা কথা বলবেন। আমেনা, শুধু আমেনা ছাড়া বাকিরা আপনারা আনমিউট করবেন, না হলে আপনাদের আর কখনো কথা বলবো না কিন্তু। রাইট, আনমিউট করবেন, প্রত্যেকে আনমিউট করবেন, শুধু আমেনাটা ওপেন রাখবেন। আচ্ছা আমেনা কথা বলেন তো এ সেটের এইখানে দেখেন, এ সেটের সকল উপাদান কি এখানে আছে না নাই? আমেনা একটু কথা বলেন, আছে না নাই? এই হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলেন, এ সেটের সকল উপাদান কি বি সেটে আছে? জি স্যার। আচ্ছা আছে, তাহলে আমি এ সেট কি বি সেটের উপসেট বলতে পারি? জি স্যার। আচ্ছা এবার একটু ভালো করে অবজার্ভ করেন তো, বি সেটে কি একটা হলো উপাদান বেশি আছে না নাই? বেশি আছে। কি বেশি আছে? ই। আচ্ছা দেখেন, এটা কিন্তু এক নাম্বার হচ্ছে, এটা হলো প্রথমত হচ্ছে এটা উপসেট, একদম কোনো সন্দেহ নাই এটা উপসেট। কেন? এ বি সি ডি এই বি সেটও আছে, কিন্তু আমরা যে দেখলাম যে বি সেটে তারপরও ই নামক আরেকটা উপাদান বেশি আছে, কি আছে না? এই যে বি ই নামক বেশি আছে, তখন এটাকে বলা হবে প্রকৃত উপসেট। কি বলবে বলেন? প্রকৃত উপসেট। আবার বোঝার চেষ্টা করেন, এ সেটের সকল উপাদান যদি বি সেটে থাকে তখন তাকে বলা হয় উপসেট, কিন্তু বি সেটে যদি একটা হলো বেশি উপাদান থাকে তখন তাকে ওই এ সেটকে বলা হবে বি সেটের প্রকৃত উপসেট। তার মানে এই যে সেটটা, এই এ সেটকে এক নাম্বার হচ্ছে উপসেট বলতে পারি, দুই নাম্বার আমরা বলতে পারি কি বলেন? প্রকৃত উপসেট। কথা কি ক্লিয়ার? এই কথা বলেন, ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা এবার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বলেন তো এই যে অংশে এই এ সেটকে কি আমি কখনো প্রকৃত উপসেট বলতে পারবো? একটা বেশি নাই। গুড। তার মানে এটাকে আমি কখনোই প্রকৃত উপসেট বলতে পারবো না। কেন? এটা অনলি উপসেট। তাহলে এখান থেকে আমরা একটা নিমোনিক পেতে পারি, সেটা কি? যে প্রত্যেকটা প্রকৃত উপসেটই অবশ্যই উপসেট, কিন্তু সকল উপসেটই প্রকৃত উপসেট নয়। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার।
ভাইয়া একটু মাঝে সাথে একটু লাইভে যাবো, লাইভে একটু দেখবো ওরা। এই লাইভে যারা আছেন তারা কি ক্লিয়ার? সাবিনা ইয়াসমিন আসসালামু আলাইকুম, পুঞ্জগুচ্ছ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লাইভে যারা আছেন তারা একটু জানান ক্লিয়ার কিনা। ক্লিয়ার। আমরা লাইভটা বেশি সময় থাকবো না, কারণ দুই জায়গায় দেখা খুবই কষ্টসাধ্য। আমরা হয়তো কনসেপ্টের পর আমরা চলে যাব ইসে। আচ্ছা আসেন, আমরা উপসেট দেখলাম, প্রকৃত উপসেট আমরা দেখলাম। আসেন আমরা এরপরে আরো যা যা আছে আমরা সেটা অঙ্কের মাধ্যমে আলোচনা করব। আরো অনেকগুলো বিষয় আছে, সেটা আমরা অঙ্ক করতে করতে আলোচনা করব। কাজেই আমরা আর এখানে না থাকি, আমরা চলে যাব প্রশ্নে। দেখেন আমাদের প্রথম প্রশ্নটা কি আছে। প্রথম প্রশ্নটা বলা আছে তালিকা পদ্ধতি নিচের কোনটিকে বলা হয়। আচ্ছা এটা আরেকটা বলে নেই, রোস্টার মেথড বলে। এটার আরেকটা সুন্দর নাম আছে বায়োনোমিনাল থিওরেম। ঠিক আছে, এটার একটা সুন্দর নাম আছে হলো বায়োনোমিনাল থিওরেম। সবাই একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, বায়োনোমিনাল থিওরেমও বলা হয়। তা এটা আগে যদি থাকে বায়োনোমিনাল, তখন আমরা অবশ্যই এটা আগে নিব। ওকে, তার পরবর্তী এটা না থাকলে আমরা ওইখানে রোস্টার মেথড নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে এখানে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে নিচের কোনটিকে বলা হয় বায়োনোমিনাল থিওরেম। এটার আমরা দুইটা নাম আগে জেনেছিলাম, একটা হচ্ছে সেট নোটেশন, এরপর আমরা জেনেছি কি রোস্টার, এরপরে হচ্ছে কি বায়োনোমিনাল। ঠিক আছে, এটা তাহলে আগে নিব কোনটা, এটা না থাকলে তারপর বাকিটা নিব। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বায়োনোমিনাল থিওরেম। ওকে, এই প্রশ্নের উত্তর হচ্ছে বায়োনোমিনাল থিওরেম। এটা একদম ইয়ার থেকে আসছে। নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্নটা হলো, খেয়াল করেন এখানে বলা আছে। আচ্ছা তার আগে আমাকে একটু বলেন, আমরা একটু পরিচিত হই, তালিকা পদ্ধতিটা কেমন হয় আর সেট গঠন পদ্ধতিটা কেমন হয়, এটা দেখতে কেমন হয় আমরা তো জেনেছিলাম। একটু পরিচিত হয়ে নিই, তারপর এটা বুঝবেন। তালিকা পদ্ধতি হচ্ছে কি যে সেটের উপাদানগুলোর কোনো বৈশিষ্ট্য থাকবে না, ধর্ম থাকবে না, অর্থাৎ সে যা তার মতো করে যাবে, এটা তালিকা পদ্ধতি। আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে এরকম, ধরেন আমি লিখলাম এ একটা সেট, এই সেটে আমি উপাদান লিখলাম 1 2 ক, তারপরে লিখলাম হচ্ছে ধরেন আর কি লিখবো, ধরেন খ, তারপরে বড় হাতের এ। হ্যাঁ, যা মন চায় তাই। এটার কোনো সিস্টেম নাই, তার মতো করে তালিকা আকারে আছে, তালিকা বা ফর্দ আকারে আছে। এটা হচ্ছে কি তালিকা পদ্ধতির সেট, মানে কোনো বৈশিষ্ট্য থাকবে না। আর সেট গঠন পদ্ধতি কি, সেট গঠন পদ্ধতি হচ্ছে একটা বৈশিষ্ট্য থাকবে। সে কিরকম, ধরেন আমি বললাম x belongs to r such that x less than 10। এই কথাটা একটা সুন্দর মিনিং আছে। কি মিনিং, যে এই যে x এর মানটা x এর যা যা এটাকে বিলংস টু বলা হয়, অর্থাৎ আর মানে কি রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা। x এর মানগুলো হবে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার অংশ। ঠিক আছে, x এর মানটা হবে কি বাস্তব সংখ্যার অংশ। এই যে বাস্তব সংখ্যার অংশ বললাম, x এর উপাদানগুলো হবে, এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য। এবার আমি যদি বলি যে এ একটা সেট, মনে করেন বললাম x belongs to r না বলে আমরা বললাম হচ্ছে ধরেন n, মানে কি স্বাভাবিক সংখ্যার যে মানগুলো থাকবে x সেই মানগুলোই নিবে বা ধারণ করবে। তাহলে এই যে x এর ভ্যালুটা সেটা হবে কি স্বাভাবিক সংখ্যার যে মান আছে সেই মানগুলো ধারণ করবে। তাহলে এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য বা ধর্ম। ক্লিয়ার বিষয়? তাহলে তালিকা পদ্ধতিতে কোনো বৈশিষ্ট্য থাকবে না, সেট গঠন পদ্ধতিতে বৈশিষ্ট্য বা ধর্ম থাকবে, একটা নির্দিষ্ট কাঠামোতে যাবে। ওকে, আপনারা কি এটা বুঝতে পেরেছেন? ওকে, যদি বুঝতে পারেন এবার আপনারা আমাকে একটু কথা বলবেন। এই যে এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, বলেন তো এটা তালিকা পদ্ধতিতে আছে না সেট গঠন পদ্ধতিতে আছে? গুড। তাহলে আমরা একটু এই যে কি জানে আঞ্জুরা আখি। আচ্ছা আখি, আপনি মানে এখন আসছে, আমি কঠিন করে বলছি না, আমি খুব সাবলীল ভাবে আপনার মতো করে বলছি। মনোযোগ দিবেন, বের হবেন না। আর একটা কথা হচ্ছে, হঠাৎ করে এখন এসে প্রশ্ন আগের গুলা বলবেন না। ঠিক আছে, এগুলা একটু একটু করে আলোচনা করতে করতে এই জায়গায় আসছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু জিনিস দেখবো। এটা আছে সেট গঠন পদ্ধতি, কিন্তু আমাকে বলছে কি জানেন, বলেছে যে তালিকা পদ্ধতিতে কি হবে। এখন আসেন আমরা বুঝবো কিভাবে সেটা একটু দেখি। বলেছে x such that x হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। x such that এর বাংলা অর্থ হচ্ছে যেন, মানে x হচ্ছে x এর বর্ণনা দিচ্ছে, x হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। x কি বলেন, জোড় মৌলিক সংখ্যা। x মানে হচ্ছে এই সেটের উপাদানগুলো। বলেন পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা কয়টা আছে? একটা। তার মানে আমরা বলতে পারি এই যে এ সেট, মানে এই পুরা লাইনটার মিনিংই হচ্ছে সেটা 2 কে বোঝাচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন?
এই পুরো লাইনটা কাকে বোঝাচ্ছে? 2 2। এবার আপনি বলেন কোনটা হবে? ক নাম্বার তো হবে না, কারণ এটা তো মাইনাস, এটা বাদ। খ নাম্বারও হবে না। আচ্ছা বলেন গ নাম্বার আর গ নাম্বার কোনটা দিব? এটা গ না ঘ? ঘ। কারণ হচ্ছে সেটা আমরা কোন সাধারণত সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে কোন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। তার মানে এটার অ্যান্সার হচ্ছে কি বলেন? ঘ। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো লাইভে যাও, লাইভে একটু দেখি বাবুরা কি অবস্থা আছে লাইভে। আচ্ছা স্যার আরেকবার ক্লিয়ার স্যার, কেমনই কোনটা আরেকবার বলবো? ঠিক আছে, ওকে ডান। আমরা যাই, সামনে যাই। যারা লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন, সর্বোচ্চ শেয়ার জানি আজকে হয়, সর্বোচ্চ শেয়ার হবে। সবাই শেয়ার করে দিবেন লাইভটা, ঠিক আছে? আসেন আমরা নেক্সট যাই। নেক্সট বলছে কি, এই যে দেখেন এখানে তাকাবো আমরা। এখানে বলেছে যে 7-এর গুণিতক সেট কোন ধরনের সেট। আচ্ছা আরেকটা বলি এবার, হ্যাঁ সেটের আমরা একটু আগে কি আপনাদের মনে আছে, এই যে যারা মিউট করে না তারা অসচেতন, বুঝছেন? মিউট করবেন, মিউট। হ্যাঁ এই জুমে যারা ক্লাস করেন তাদের একটা বৈশিষ্ট্য জানবেন যে আপনারা যখনই কথা বলবেন খুব কেয়ারফুল থাকতে হবে। এই যে যারা মিউট করতেছেন, আমি নাম বলতেছি, যে ইয়াসিন আহমেদ মিউট করে নাই, হ্যাঁ তারপরে ধরেন বিশ্বজিৎ রায় মিউট করবেন, তাড়াতাড়ি মিউট করবেন, এখনই মিউট করবেন, নো লেট। খেয়াল রাখবেন সবাই মিউট করেন এখনই, গুড। আপনার জন্য জানি অন্য কারো সমস্যা না হয়। আবার ঠিক আছে, নেক্সট আমরা যাব 7-এর গুণিতক সেট। আমরা একটু জানবো এই যে সেটের উপাদানগুলো এদের গণনার ভিত্তিতে আবার 2 ভাগে ভাগ করেছে। গণনার ভিত্তিতে একটা হচ্ছে সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। গণনার ভিত্তিতে কিরকম? ধরেন আমি একটা এ সেট লিখলাম, এ সেটের উপাদান লিখলাম 1 2 3, তারপর লিখলাম হচ্ছে 4। তার মানে কি এখানে উপাদান কয়টা? 4টা, গণনা করা যায়। দিস ইজ সসীম সেট। আরেকটা সেট লিখলাম, মনে করেন এ একটা এ না বি সেট দেই, ধরেন বি একটা সেট, বি সেটের উপাদান লিখলাম হচ্ছে ধরেন 3 4 5 ডট 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 ডট। আপনি কি বলতে পারবেন এখানে কতগুলো উপাদান আছে? বলতে পারবেন না। তার মানে এই সেটটা হচ্ছে অসীম সেট। কথা কি ক্লিয়ার? এখন আসেন প্রশ্নে কি বলছে সেটা একটু দেখি। প্রশ্নে বলা হয়েছে যে 7-এর গুণিতক সেট কি ধরনের সেট। 7-এর গুণিতক সেট কি ধরনের সেট? প্রশ্ন হচ্ছে 7-এর গুণিতক কি? গুণিতক হচ্ছে 7 দ্বারা যাকে ভাগ করা যায়। আমাদের এখানে অনেকে বলে হচ্ছে নামতা, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, এই যে নামতা অনেকে বলে, না আমি এটা বলি না, আমি নামতা বলি না। 7 দ্বারা যাকে ভাগ করা যায়, 7 দ্বারা যাকে ভাগ করা যায় সেটা হচ্ছে 7-এর গুণিতক। 7 দ্বারা কাকে ভাগ করা যায়? 7 একে 7, 7 কে যায়, 7 দুগুণে 14, 14 কে যায়, 3 7 21, 21 কে যায়, 4 7 28, 28 কে যায়। তার মানে এগুলো হচ্ছে কি 7-এর গুণিতক। এখন বলেন তো এই যে 7-এর গুণিতক, এই যে 7-এর গুণিতক, এটার কি কোনো শেষ আছে? এই বলেন শেষ আছে কিনা? কথা বলেন। আমি গুণনীয়ক বলি নাই, গুণিতক বলছি। গুণিতক বলেন 7-এর গুণিতকের কি শেষ আছে? আচ্ছা বলেন তো 7-এর নামতার কি শেষ আছে? বিশ্বজিৎ কথা বলছিলেন, বলেন। তুমি একটু মাঝে সাথে একটু খালি মোবাইল চেপো না, একটু ইতে দেখো, হ্যাঁ ফেসবুক দেখো। ওকে হ্যাঁ অসীম সেট। বলেন বলেন। হ্যাঁ গুণনীয়ক সেট, গুণিতক গুণ বলা হয় আর কি। 7-এর গুণিতক মানে 7-এর নামতা, মানে বুঝছেন 7-এর নামতাকে বলে 7-এর গুণিতক, এটা বলে। আর গুণনীয়কটা হচ্ছে কি যাকে, মানে ধরেন আপনাকে বললাম হচ্ছে 12-এর গুণনীয়ক কি, 12-এর গুণনীয়ক মনে করেন, এর মানেটা হচ্ছে 12কে কি কি দ্বারা ভাগ করা যায়? 12কে, আচ্ছা 12কে কি দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 6 দ্বারা যায়, এন্ড 12 দ্বারা যায়, তাই না? তাহলে এই যে 12 দ্বারা যায় এগুলার বাইরে নাই। আপনি কি 12কে পূর্ণ সংখ্যায় যদি আনতে চান আপনি কি কখনো 5 দ্বারা ভাগ করতে পারবেন? কেন? ভাগ করলে সেটা ফ্র্যাকশন চলে আসবে, তাই তো? তার মানে আমরা বলতে পারি যে এগুলার লিমিটেড, এগুলা লিমিটেড, হ্যাঁ এগুলা লিমিটেড। এই কারণে এটা হচ্ছে অসীম সেট। গুণনীয়ক মানে অসীম, আর গুণিতক মানে গুণনীয়ক মানে সসীম, গণনা করা যায়, এই কয়টার বাইরে নাই। আর গুণিতক হচ্ছে অসীম, যেমন 2-এর গুণিতক মানে 2 দ্বারা কাকে ভাগ করা যায়? আরো সহজ করে বলি, 2-এর নামতা, 2-এর নামতা,
রাইট? তাহলে আমরা কি বলতে পারি যে গুণিতকের সেট এটা হচ্ছে অসীম সেট। এতগুলো কথা বললাম এটা বোঝানোর জন্য, সাথে গুণনীয়কটা বুঝে গেলাম। ওকে, তাহলে এটাকে আমরা বলতে পারি অসীম সেট। আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। আপনারা একটু জানান তো লাইভে, আপনারা একটু জানান তো বুঝতে পেরেছেন কিনা, লাইভে যারা আছেন তারা একটু জানান তো ক্লিয়ার কিনা, লাইভে একটু কথা বলেন ক্লিয়ার কিনা। অবশ্যই যারা এখন লাইভটা দেখছেন শেয়ার করবে। ওকে, লেটস সি, সামনে যাই। স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য কত? স্বাভাবিক সংখ্যা মানে কি? আচ্ছা, স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে শূন্য অপেক্ষা বড় সংখ্যা, যেটা শূন্য অপেক্ষা বড়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এইভাবে করে চলবে, এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, শূন্য অপেক্ষা বড় ধনাত্মক সংখ্যা। আচ্ছা, এবার আপনারা একটা জিনিস খেয়াল করেন, তাহলে স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? ফার্স্ট বলেন, এটা তো পারার কথা। এখানে দেখি 1 1 1 আনিসুর রহমান বলছে 1, তমা রানী, আমিনা রিক্তা খাতুন 1, রাজু 1। ফেসবুকে যাই একটু, আমরা ফেসবুকে কেউ আছেন কমেন্ট করছেন? ফেসবুকে ক্লিয়ার স্যার, ক্লিয়ার। সুমি সরকার, রিপা কর, ওকে ক্লিয়ার, এটা বলেন। হ্যাঁ ঠিক আছে, আমরা যাব, দুই জায়গায় দেখব। ওকে, তাহলে আমরা এটাকে বলতে পারি, এটার অ্যান্সার হচ্ছে কত বলেন? 1। ঠিক আছে, সরি, এটার অ্যান্সার কত বলেন? 1। আশা করি আপনারা এটা ক্লিয়ার। পরেরটা যাই। পরের প্রশ্নটা কি বলেছে দেখেন, পরের প্রশ্ন বলা হয়েছে, এটা আপনারা পারবেন। এখানে বলছে এ একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, বি একটা সেট 2 3 7 হলে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তাহলে এ আর বি এর কমন উপাদান কি আছে? কমন উপাদান 2 না, এটা 1 হবে। ও, এটার অ্যান্সার বলছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শূন্য কখনো স্বাভাবিক সংখ্যা না। কে বলছে? একটু পিছিয়ে যাই দেখি কে বলেছে। ওকে, সালমা জাহান, শূন্য কখনো স্বাভাবিক সংখ্যা নয়। ঠিক আছে, এটা হবে না। স্বাভাবিক সংখ্যা মানে সংজ্ঞাটা বলেছিলাম শূন্য অপেক্ষা বড়, শূন্য কখনোই স্বাভাবিক সংখ্যা নয়। আচ্ছা, বন্যা রানী বলছে ফেসবুকে, বলছে 1, রিপাকর 1, লাকি আক্তার 1। সালমা, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কখনোই আপনার হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা নয়। শূন্যকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, শূন্যকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। আগের সালা কি লেখছে এটা? আরেকবার আগের স্লাইডটা কি ছিল? আচ্ছা, আগের স্লাইডটা ছিল স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য। স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য হচ্ছে 1, 1 1 প্রথম একদম সবচেয়ে ছোট 1, 2 না, 2 হচ্ছে মৌলিক সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য। বুঝতে পেরেছেন? মৌলিক সংখ্যার, বাট স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, এই কারণে 1। নেক্সট আমরা এই অঙ্কটা দেখি। এই অঙ্কটা বলেছে এ ইন্টারসেকশন হচ্ছে বি, তাহলে এর উপাদান কি? 1 2 3, বি এর উপাদান কি? 2 3 7। তাহলে এই দুইটার ভিতর কমন আছে 2 3, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 2 এবং 3, এটাই অ্যান্সার। আশা করি এটা ক্লিয়ার হয়েছেন, এটা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়, এটা সবাই পারবেন। 2 3। নেক্সট এইটা, আমরা এটার একটু দেখি, এটার অ্যান্সারটা কেউ করতে পারেন কিনা। কিভাবে হলো, কোনটা কিভাবে হলো রিক্তা বলেন তো? আপনি কি এখন আসছেন রিক্তা? আপনি কি এখন আসছেন না ছিলেন ক্লাসে? একটু বলেন তো, এক কথা বলেন আমার সাথে, নো কমেন্ট। আমাদের জুমে আসছেন, কথা বলেন, কথা না বললে কোনো ইতে অ্যান্সার দিব না। কথা বলেন, কি সমস্যা মুখে বলেন, বলেন কি সমস্যা বলেন, আমাকে বলেন। কথা না বললে কোনো অ্যান্সার দিব না। জুমে যারা আছেন, শুধু ফেসবুকে যারা লাইভে থাকে তারা শুধু কমেন্ট করবেন, আর বাকিরা জুমে আছেন যারা, তারা কথা বলবেন। কি সমস্যা আমাকে বলবেন। আনমিউট করেন, আনমিউট করে বলেন লাইভে যত। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন, এখন বলেন কি সমস্যা। কথা বললেই তো সমস্যা সলভ হয়ে যায়। বলেন কি সমস্যা। ওয়ালাইকুম আসসালাম। বলেন বলেন। কি করছে আবার? ওকে, আসেন, না বললে বলবো না। নেক্সট আমরা দেখি এ একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে x such that x হলো 5 ও 7 দ্বারা বিভাজ্য, মানে 5 ও 7 দুইটা দ্বারাই ভাগ করা যাবে, এবং বলছে যে x লেস দ্যান হচ্ছে 150 মানে 150 থেকে x এর মানটা ছোট হয়, তবে শুনছি তো কোনটা বলেন সেটা তো বলতে হবে। আগের কোনটা সেটা আপনি কোন স্পেসিফিক বলেন, আগের কোন স্লাইড,
কথা বলতে হবে তো, আপনি যখন স্লাইড থাকে তখন বলতে হয়। এটা স্যার অনুলোমী সাথের ঘূর্ণিত অথবা ঘূর্ণকের না, কোনটা বলুক সেটা, সেটা কি? এই কথা বলেন, এটা কি? না স্যার এর আগে আগেরটা তো ওইটা উনি বলবে, আপনি বলেন কেন? ওনাকে বলতে দেন, উনি চুপ করে থাকে কেন? বলেন কোনটা? আরে কোন প্রশ্ন সেটা যদি না বলে আমি কিভাবে বলবো? এটা হ্যাঁ ঠিক আছে, ওকে নেক্সট আমরা যাই। শোনেন, হ্যাঁ ঠিক আছে, আপনাদের একটা কথা বলি, যারা জুমে আছেন তারা আমার সাথে এই কমেন্ট করবেন না, কারণ ম্যাথে আমাকে সরাসরি বলবেন কোনটা সমস্যা, সাথে সাথে বলবেন, কমেন্ট করে বাদ দেন। এটা লাইভে ক্লাস নিচ্ছি না, জুমে তো কথা বলার জন্যই নাকি। জুমে বলবেন, ডিরেক্ট বলবেন যে স্যার এইটা সমস্যা, 10 বার বলবেন, 10 বার বুঝাবো, 100 বার বুঝাবো, ঠিক আছে? কিন্তু ওই বলে চুপ করে থাকা যাবে না, সংকোচ করলে তো পড়া হবে না। আসেন আমরা এটা একটু দেখি। বলছে এ একটা সেট, খেয়াল করেন, এ সেটে আছে এক্স সাজ দ্যাট এক্স হলো 5 ও 7 দ্বারা, কন্ডিশন বোঝার চেষ্টা করবেন কি বলে, 5 ও 7 দ্বারা বিভাজ্য এবং এক্স লেস দেন হচ্ছে 150। মানে কি? মানে কি? মানে হলো যে এক্স এ এমন একটা উপাদান যেটা 5 ও 7 দ্বারা বিভাজ্য। খেয়াল করবেন 5 ও 7 মানে দুইটা দ্বারা ভাগ করা যায়। তো এরকম কি কি আছে আমরা একটু দেখি। ধরেন আমি যদি 5 দ্বারা ভাগ করতে চাই, 5 ও 7, খেয়াল করেন 5 ও 7 দ্বারা যদি বিভাজ্য মানে হচ্ছে 5 ও 7 এর লসাগু, একদম সেফ কথা, 5 ও 7 এর কি বলেন লসাগু। এই 5 ও 7 এর লসাগু যেটা হবে সেটাই হচ্ছে 5 ও 7 দ্বারা ভাগ করা যায়। যেমন 5 ও 7 এর লসাগু কত বলেন? 35। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, 35-এর আগে 34 পর্যন্ত এমন কোনো সংখ্যা নাই যেই সংখ্যাটাকে 5 দ্বারাও ভাগ করা যায়, একসাথে 7 দ্বারাও ভাগ করা যায়। আমি একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনি বললেন 15, 15কে 5 দ্বারা ভাগ করা যায় কিন্তু 7 দ্বারা যায় না। আবার ধরেন 14, 14কে 7 দ্বারা ভাগ করা যায় কিন্তু 5 দ্বারা ভাগ করা যায় না। 21, 21কে 7 দ্বারা ভাগ করা যায় কিন্তু 5 দ্বারা যায় না। 25, 25কে 5 দ্বারা ভাগ করা যায়, সরি 5 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায় না। এভাবে করে 28, 28কে 7 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা যায় না। ঠিক আছে? আমরা যদি 30-এ দেখি, 30কে 5 দ্বারা ভাগ করা যায় কিন্তু 7 দ্বারা ভাগ করা যায় না। বুঝতে পেরেছেন? কিন্তু 35কে 5 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায়। তার মানে যখন কোনো অঙ্কে 2টা বা 3টা উপাদান দ্বারা ভাগ করা বা বিভাজ্য করা বোঝায়, তখন আমাদের কাজ হচ্ছে তাদেরকে লসাগু করতে হবে, লসাগু। ঠিক আছে? তাদেরকে লসাগু করতে হবে। এখন আসেন আমরা যে জিনিসটা দেখতে চাই যে তাহলে আমরা কি পাইলাম, 5 ও 7 এর লসাগু কত? 5 ও 7 এর লসাগু হচ্ছে 35। 5 ও 7 এর লসাগু কত বলেন? 35। এই যে 35 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যাকে 5 দ্বারা ও 7 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 35-এর উপরে অনেকগুলো আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, 35 দুগুণে কত বলেন? 70। 35-এর পরের সংখ্যাটা হচ্ছে 70। 70কে 5 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায়। 35-এর পরের 70-এর পরের উপাদানটা সংখ্যাটা হচ্ছে 105। 105কে আপনি দেখবেন 5 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায়। তাহলে কয়টা পেলাম? 3টা। 105-এর পরের সংখ্যাটা হচ্ছে 140। 140কে আপনি 5 দ্বারা ভাগ করতে পারবেন, 7 দ্বারা ভাগ করতে পারবেন। তার মানে 35 দ্বারা যাকে ভাগ করা যাবে তাকে 5 দ্বারা ভাগ করা যাবে, 7 দ্বারা ভাগ করা যাবে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? একটু যারা এই জুমে আছেন তারা একটু আমার সাথে কথা বলেন, কথা বুঝতে পেরেছেন কিনা, কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি আপনাদের একটা কথা বলি, জুমে যারা আছেন, আপনারা যারা জুমে আছেন তারা আমাকে যখন এই প্রশ্ন যখন আসবে, আমি যখন জিজ্ঞেস করবো ক্লিয়ার কিনা বা কোনো কথা প্রশ্ন আছে কিনা, সাথে সাথে আমার সাথে রিপ্লাই দিবেন, ঠিক আছে? আর যারা কমেন্টের আশায় পড়েন এরা আসলে অ্যাকচুয়ালি মানে নিজেদের ক্ষতি করতে চান, এটা করবেন না। লাইভে যান, হ্যালো স্যার, লাইভে যান, লাইভে দেখি লাইভে কি অবস্থা, লাইভে যারা আছেন। ওকে, লাইভে বলছে সুমি সরকার, সুমি বলছে 35, 70, 105, 140। ইয়েস। এখন আপনারা আমাকে একটা কথা বলেন, এই প্রশ্নে এটা কি আছে, তালিকা পদ্ধতি নাকি সেট গঠন পদ্ধতিতে আছে? প্রশ্নের কথাটা বলেন তো, যারা জুমে আছেন কথা বলেন তো। সেট গঠন পদ্ধতি। এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রশ্নে বের করতে বলছে পি এর সদস্য সংখ্যা কত।
তাই না? পাওয়ার অফ এ বলা হয়। তাহলে পাওয়ার অফ এটা আমরা একটু জানবো সেটা কি। সেটা হচ্ছে যে এর উপসেট সংখ্যা পাওয়ার অফ এর সদস্য সংখ্যার একটা গাণিতিক ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। কি বলেন? 2 টু দি পাওয়ার n। আবার বলেন, আমার সাথে বলেন, এটা কি হবে? 2 টু দি পাওয়ার n। ওকে, হ্যাঁ। তাহলে এই যে 2 টু দি পাওয়ার n, পাওয়ার অফ এর সদস্য, পি অফ এর সদস্য, তার আগে আমার কি এর উপাদান কয়টা আছে আমার জানতে হবে না? এই দুইটা না, ভালো করে বলেন, আগে জানতে হবে কিনা, পরে দুইটা না তিনটা পরে যাব। হ্যাঁ, এবার আসেন, যদি জানতে হয় তাহলে আমরা এখানে প্রশ্নটা কন্ডিশন অনুযায়ী জানতে হবে। আছে সেট গঠন পদ্ধতি, যেতে হবে তালিকা পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতিতে যদি কনভার্ট করতে চাই, তাহলে এখানে প্রশ্নে বলে দিছে যে x হলো 5 ও 7 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে 5 ও 7 দ্বারা বিভাজ্য সংখ্যা তো একটা না, অসংখ্য আছে। কেমন? যেমন 5 ও 7 দ্বারা ভাগ করা যায় 35, তারপরে 170, তারপরে 105, 140, তারপরে আবার যাবে 175, এরপরে এভাবে করে চলবে আর কি। বুঝা গেছে কথা? 210 আপনার যাবে। তো এগুলো হচ্ছে আনলিমিটেড, কিন্তু তারপরে একটা কন্ডিশন দিছে, ভাই তুমি যে আনলিমিটেড আছে, তুমি আনলিমিটেড নেওয়া যাবে না। প্রশ্নের কন্ডিশন হলো যেইগুলা 150 থেকে ছোট ওইগুলাকেই নিতে হবে। বুঝছেন? ওই কয়টাই নিতে হবে। যেগুলা কি বলেন 150 থেকে ছোট ওই উপাদানগুলো তোমার নিতে হবে। এবার আপনি বলেন 150 থেকে ছোট 5 ও 7 দ্বারা ভাগ করা যায় কি কি আছে? একটা হচ্ছে 35, একটা কি আছে 70, আরেকটা কি আছে 105, আরেকটা কি আছে 140। আই বলেন এরপরে কি আর আছে? কথা কন নাই। যদি না থাকে তাহলে আমরা এ সেটের উপাদান আমরা পাইছি কয়টা বলেন তো? কথা বলেন, কয়টা পাইছি? 4টা। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই যে প্রশ্ন বলছে পি পাওয়ার অফ এ এর সদস্য সংখ্যা, এটাকে বাংলায় বলা হয় হচ্ছে শক্তি সেট, সদস্য সংখ্যা। তাহলে সদস্য সংখ্যা কি? সদস্য সংখ্যা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে? 2 টু দি পাওয়ার n মানে কি? n মানে হচ্ছে এই যে এর যতগুলো উপাদান আছে তাদেরকে বলা হয় n এর মান। তাহলে এবার আপনি আমাকে বলেন n এর মান কত? n এর মান কত? 4। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 4। তাহলে 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, আর এই প্রশ্নের উত্তর হচ্ছে 16। আপনারা কি এটা ক্লিয়ার? একটু জানান, লাইভে যাই, লাইভে একটু জানান, লাইভে যারা আছেন তারা একটু জানান ক্লিয়ার কিনা। জি ওয়ালাইকুম আসসালাম। একজনে সরি, আচ্ছা বুঝাচ্ছি আরেকবার, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, আবার বুঝাবো। লাইভে যাও তো, লাইভে দেখি। হ্যাঁ হ্যাঁ আবার বুঝাচ্ছি স্যার। জুমের কি 49 বিসিএস এর কারণে ক্লাস হচ্ছে কি? ভাইয়া কি বলেছেন আরেকবার বলেন, একজন বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দেখাই, তাহলে বুঝবেন কোথা থেকে পেয়েছি। শুনেন মনোযোগ দিয়ে। আচ্ছা সবাই এবার মনোযোগ দেন, মিউট করেন এই মিউট করেন দুষ্টরা। আচ্ছা দেখেন প্রশ্নটা, দেখেন প্রশ্নে আরেকবার একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝবেন যে আমরা কোথায় কিভাবে পেয়েছি। এই প্রশ্নে বলা হয়েছে x such that x এর একটা বিবরণ দিচ্ছে। কি বিবরণ? x হলো 5 ও 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা একটু আগে জেনেছিলাম 5 ও 7 দ্বারা, হ্যাঁ শর্টকাটও দেখাচ্ছি। 5 ও 7 দ্বারা বিভাজ্য কি? 5 ও 7 দ্বারা বিভাজ্য হলো যেটা 5 ও 7 এর লসাগু হয় সেটাই 5 ও 7 দ্বারা বিভাজ্য হয়, এবং সেই সংখ্যাটার যত গুণিতক হবে সেটাও 5 দ্বারা বিভাজ্য হবে। একটা এক্সাম্পল দেই, 5 ও 7 এর লসাগু হচ্ছে 35। তাহলে এই যে 35, এই 35 5 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায়। এবার 35 এর যত গুণিতক হবে নামটা পড়বেন 35 এর। 35 একে 35, 35 দুগুণে 70, 3 35 105, 4 35 140, এইভাবে করে যাবে। এগুলাও 5 ও 7 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? আরো হইতে পারে, আরো অসংখ্য হইতে পারে, এটা শেষ নাই। এই পর্যন্ত যদি না থাকতো, এটা নাই মনে করেন, এটা নাই, এটা নাই, তাহলে এই পর্যন্ত ক্লোজ দিলে এটা অসংখ্য হইতো। এইভাবে করে কি লিখতাম আমরা? আর এখানে স্টপ হয়ে যাইতাম না, আমরা এটাকে ডট 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 দিয়ে এখানে লিখতাম সেকেন্ড ব্র্যাকেট, মানে এটা আরো চলবে।
কিন্তু তারা না কন্ডিশন দিয়ে দিছে। তারা কন্ডিশন দিছে কি, যে ভাইয়া তুমি ডট ডট দিতে পারবা না, তুমি ডট ডট দিতে পারবা না, কারণ এখানে হচ্ছে যে এই যে তুমি যে উপাদানগুলো পাইছো তার মধ্য থেকে যেটা 150 থেকে ছোট ওইগুলাই তুমি শুধু নিবা, এর বাইরে তুমি নিতে পারবা না, ওইগুলোই নিবা। তাহলে আপনি বলেন 150 থেকে ছোট কোনটা বলেন, 140 পর্যন্ত, এরপরে যেটা হবে সেটা 150-এর উপরে। কিন্তু কন্ডিশন দিছে কি, কন্ডিশন দিছে 150-এর নিচে হইতে হইব। তো এই কারণে আমরা 140 পর্যন্ত নিছি। আগে বলেন এটা কি ক্লিয়ার হয়েছেন? কথা বলেন। জি স্যার। জি স্যার। ওকে, যিনি আচ্ছা আরে বলতাছি, এবার এবার আপনারা আমাকে বলেন, এই কথা বলবো না, এবার আপনারা আমাকে বলেন তাহলে এই যে এ সেটের উপাদান কয়টা পাইছেন? গণেন কয়টা পাইছেন, গণেন। একটা, দুইটা, তিনটা, চারটা, কয়টা পাইছেন? এই যে চারটা, এই যে পি এর সদস্য সংখ্যা, এটা একটা সূত্র, এটা কি বলেন, সূত্র। পি এর যদি সদস্য সংখ্যা বের করতে বলে এটা সূত্র, তাহলে এর সূত্রটাকে বলা হয় 2 টু দি পাওয়ার n। আর n এর মানে হচ্ছে সেই চারটা যে কয়টা উপাদান পাইছেন, ঠিক আছে? তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত বলেন, 16, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে উত্তর। এবার ক্লিয়ার? জি স্যার। আপনারা কি চান আপনাদের মানে আপনাদের এই কথা বলাটা বন্ধ করে দেই? চান এটা? তাহলে মিউট করে রাখবেন, কথা শেষ হলে সাথে সাথে মিউট করবেন। পড়াশোনা মিউট করে রাখেন তাহলে আপনাদের ভালোর জন্য তো কথা, ম্যাথ ক্লাস তো এই কারণে কথা বলবেন দেখেই দেই, এই সুযোগটা আমি দেই। কিন্তু যদি মিউট না করেন তাহলে তো সমস্যা হয়। জি জি সেগুলো অফ করে রাখলেই হয়। জি স্যার, 49 বিসিএস এর ক্লাস কি জুমে শুরু হয়েছে? প্লিজ জানাবেন। শুরু শুরু হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি এটা একটু কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন, এখানে তারা বলে দিবে, হ্যাঁ একটু মেসেজ দিবেন, ঠিক আছে? জুমা সরকার মজুমদার, হ্যাঁ জুমা একটু দিবেন। ভাইয়া বুঝতে পেরেছেন এটা? আমার কথা কি বুঝেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা বুঝবো না কেন। ওকে, এবার আপনারা ভয়েসটা এইটা মিউট করেন সবাই। আমার এখান থেকে যারা আছে তারা মিউট করবে কেন, আপনারা করবেন ভাইয়া, কতবার বলবো? রাইট। রিক্তা খাতুন বারবার মিউট করে আবার অন করে, মিউট করে অন করে, মিউট করে অন করে। হুম, বলেন। বলতেছি টু দি পাওয়ার কিন্তু এটা সূত্র, কিন্তু টু দি পাওয়ার 2 এর উপর 4 টা ওটা কোথা থেকে আসলো? কতবার বলছি এটা বলেন তো এই পর্যন্ত? কতবার বলছি? 2বার বলছি, রিপিট করে বলছি, আর বলতে পারবো না। নেক্সট ভিডিও দেখে নেবেন, হ্যাঁ 2বার বলছি। যে সকল স্বাভাবিক সংখ্যার সেট, সবাই একটু দেখেন, যে সকল স্বাভাবিক সংখ্যার সেট 10-এর ছোট সে সংখ্যার সেটের, আচ্ছা বলেন তো আপনারা আমাকে একটু বলেন এটা কিসে আছে এখন বলেন তো? এটা একটা সেট গঠন পদ্ধতিতে আছে, তাই তো? এটাকে আমরা তালিকা পদ্ধতিতে, এই যে দেখেন তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে বলছে। ওকে, সেট গঠন পদ্ধতি সেট নাই, কিন্তু একটা বিবরণ আছে। আবারও বলি এটা সেট না কিন্তু, হ্যাঁ এটা আবার ভুল করা যাবে না। এটা একটা বিবরণ দিছে, তাকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। সেট থাকলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উল্লেখ থাকতো কথাটা, কিন্তু যেহেতু নাই তার মানে এটা সেট না, বাট এটা একটা বিবরণ। এই বিবরণটাকে আপনারা তালিকা পদ্ধতিতে কনভার্ট করে নেবেন, তালিকা পদ্ধতিতে। চলেন আমরা একটু দেখি কি বলেছে। আবার বলি, যে সব, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, যে সব স্বাভাবিক সংখ্যার সেট 10-এর ছোট সেসব সংখ্যার সেটের গাণিত প্রতীক কোনটি হবে? প্রথমত আমরা একটা সেট ধরে নিই, এ একটা সেট, এ বি সি যা মন চায় তাই ধরতে পারবেন, এটা একটা সেট, ইকুয়াল দিলাম। এবার আমরা জানি সেটে বসে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট। এখন এই সেটের উপাদানকে আমরা এক্স ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি, ধরলাম আমরা এক্স দ্বারা প্রকাশ করি, এখানে যেহেতু এক্স আছে এই কারণে এক্স দিলাম, ওয়াই দিতে পারেন, যা মন চায় তাই দিতে পারেন, নাথিং এলস, যেহেতু কিছুই নেই। এ এর জায়গায় বি সি ডি এক্স ওয়াই যেটা দিতে পারেন, এটা আপনার মতো করে, যেহেতু এখানে যেভাবে দিছে এই কারণে এটাকে দেখাইলাম এইভাবে। এবার বলছে কি, যে সকল স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে এই যে স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, মনোযোগ দিবেন, এন দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু এন। এই এনটা কোথায় পাইছি? এই জায়গা থেকে পাইছি,
এখন এটা দ্বারা কি বুঝাচ্ছে? এটা দ্বারা বুঝাচ্ছে যে n এর যা যা উপাদান x এরও তাই তাই উপাদান। n মানে কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার যা উপাদান x এরও তাই 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 উপাদান। কথা কি ক্লিয়ার? আগে বলেন এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হন, এর পরের প্যারায় যাই। পরের প্যারা বলছে যে এই পর্যন্ত তো এই যে এই লাইন পর্যন্ত লিখেছি, কোনটা ক্লিয়ার না বলেন? এখানে একটু তাকান, প্রশ্ন বলছে স্বাভাবিক সংখ্যা। বলেন স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n। এই কারণে n লিখছি। আর x মানে কি? x হচ্ছে একটা উপাদান বুঝাচ্ছে, এখানে উপাদান টোটাল উপাদানটাকে x দ্বারা ডিনোট করছে। তাহলে x হচ্ছে তার উপাদান, তাহলে x বিলংস টু n মানে কি? মানে হচ্ছে n যা যা মান আসবে x এরও তাই তাই মান আসবে। n মানে কি? n মানে স্বাভাবিক সংখ্যা, তার মানে x ও হচ্ছে সেই স্বাভাবিক সংখ্যা। এবার ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা যদি ক্লিয়ার হন, তারপরের প্যারা বলছে 10 এর চেয়ে ছোট, তার মানে এই যে x এর উপাদানগুলো সেটা হবে 10 এর চেয়ে ছোট। তাহলে বলেন 10 এর চেয়ে ছোট, এক সাইডে লিখবো 10, এক পাশে লিখবো x, কে ছোট? x ছোট, তাহলে এই যে 10 এর চেয়ে ছোট। ক্লিয়ার? এই যে হ্যাঁ বলেন, এতে যাও, লাইভে যাও। কোনটা? x belongs to n, x belongs to n না, ব্ল্যাঙ্কস না, বিলংস টু, বিলংস এলিমেন্টসও বলে। বিলংস টু, বিলংস টু বাংলা অর্থ কি জানেন? বিলংস টু মানে কি? অধিকারভুক্ত থাকা। অধিকারভুক্ত, এটা সুন্দর শব্দ। অধিকার মানে এক্স যা যা মান ধারণ করবে ওই ইগুলো একই মান ধারণ করবে, এটাকে আমরা বলি বিলংস টু। ঠিক আছে? অধিকারভুক্ত থাকা। ঠিক আছে, সমস্যা নেই। এখন কি বুঝতে পেরেছেন তো? ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে x বিলংস টু n মানে x n এর মান যা যা x এর মান তাই তাই। এরপরে বলছে কি বলেন? 10 এর চেয়ে ছোট। এই যে 10 এর চেয়ে ছোট, এটাই হচ্ছে এইটার পুরা লাইনের কথা। কত নাম্বার আছে বলেন না? কত নাম্বার আছে? ক নাম্বারে। তাহলে এটাই হচ্ছে উত্তর। আমরা এটা মুছে ফেললেই এই যে, ঠিক আছে, ক। ওকে, আপনারা এটা ক্লিয়ার হয়েছেন? দেখি লাইভে যাই, লাইভে কারা কি বলছে, লাইভে এটা ক্লিয়ার কিনা? লাইভে জি বলেন, বলেন স্যার, আপনি বলেন, শুনছি। টেনটা হচ্ছে ওই যে ইয়ের থেকে ছোট। টেনের থেকেই ছোট। কে ছোট? উপাদানগুলো ছোট। এক্স না কে? ওহো রে, কালকে দেখাইছিলাম না ক্লাসে যে এই যে এক্স, ঠিক আছে, এখানে লিখলাম এক্স। এখন এটা 10, একটু খেয়াল করেন। হ্যাঁ, মুখ খোলা। এই দুই মাথা যেদিকে ঘুরানো থাকবে সেটা বড়, বুঝছেন? এখন 10 এর দিকে ঘুরানো আছে, 10 বড়। ধরেন আমার বলেন 10, এটা 8, কে বড়? 10 বড়। তাহলে 10 এর দিকে এই যে ঘুরানো থাকবে দুই মাথা। ওকে, ওই আচ্ছা আমি বলি, এটা লেস দেন আর গ্রেটার দেন যে বুঝবে না তার জন্য এটা বুঝাই দিলাম। আর এগুলো সুন্দর, সবচেয়ে সুন্দর হচ্ছে লেস দেন গ্রেটার দেন পড়বেন, এটা ভাল লাগে শুনতে, এটা ম্যাথমেটিক্সের সৌন্দর্য। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রেটার দেন বলে। 10 গ্রেটার দেন 8, গ্রেটার দেন বড়, গ্রেটার দেন বড়, কার থেকে বড়? 8 এর থেকে বড়, গ্রেটার দেন 8, লেস দেন 10, x লেস দেন 10, x ছোট, লেস দেন মানে ছোট, কার থেকে ছোট? 10 এর থেকে ছোট। দিস ইজ লেস দেন এন্ড গ্রেটার দেন। আপনারা কি ক্লিয়ার? এটার উত্তর হয়েছে। পরে যাই, এই যে এটা একটা সুন্দর প্রশ্ন, এটার অ্যান্সারটা দেখি। স্যার ক্লিয়ার স্যার, দেরিতে আসলাম, সরি। ওকে, সমস্যা নাই রিফাত, এখন করেন ঠিক মতো। এই যারা লাইভে আছেন অবশ্যই শেয়ার করে দিবেন। জি বলেন। ইউনিভার্সাল সেট আর ইউনিয়ন সেটটা এক না, একটু পার্থক্য আছে তো। কোন অঙ্কটায়? এটা না, এটা তো সব ইউনিয়ন সেট আর ইন্টারসেকশন আছে। আচ্ছা, আপনারা এটার অ্যান্সারটা দেখি করতে পারেন কিনা বলেন তো, বলেন এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা বলেন কি হবে?
লাইভে যারা আছে তারাও বলেন, সময় 30 সেকেন্ড, 30 সেকেন্ড অ্যান্সার বলবেন। 30, না পারলে আমি করাবো, সমস্যা কি আছে, আপনি চেষ্টা করেন, চেষ্টা করতে তো সমস্যা নেই। পারি না তৌহিদ, পারি না, পারছি না শামসুল আলম জি, পারছেন না, ঠিক আছে ওকে করাবো রে, ওই পারি না বলতে হবে না ইতে মান দেওয়া থাকে। ওকে আচ্ছা, আমরা দুই ভাবে করি, দুই ভাবে। এখন এখন পজ যাই, আমরা দেখি লাইভে কেউ বলছে কিনা, লাইভেরটা একটু দেখি কমেন্ট গুলো। আচ্ছা এসকে রিফাত, রিফাত বলছে এ, আচ্ছা রিফাত এ, ওকে এটা আমার একটু জানার ছিল স্যার। বলেন বলেন বলেন। আর এই কোনটা জানেন স্যার, কমন আনকমন আছে, এটা কি আপনি মানে এটি কি জানার? আবার বলেন, বুঝি নেই ভাইয়া, আমি প্রশ্নটা বুঝি নেই। আচ্ছা লাকি আক্তার বলছে ক, স্যার এটা আরেকটা কথা স্যার, বলে কাপ আর ক্যাপ, এটা কি কেটে না নাকি? কাপার ক্যাপ, এটা বলে বরিশালে, আমাদের দক্ষিণাঞ্চলে এটা বলে আর কি, বুঝছেন, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা না। হ্যাঁ ওই কারণেই তো বললাম নাজমুল, নাজমুল এখনো আছে, নাজমুলে খুব ধৈর্য আছে, ধৈর্য থাকতে হবে। নাজমুলের কত আমি যখন 2-3 মাস আগে ক্লাস, 2-3 মাস আগে তো নিছিলাম না, আরো আরো এরকমই। উত্তর হবে স্যার। হ্যাঁ আর আপনি করে দেন, আমি তো করেই দিব রে পাগলা, একটু ওয়েট করেন। আচ্ছা চলেন আমরা একটু দেখি, হ্যাঁ দেখাই দিব দেখাই দিব। আচ্ছা ফার্স্ট ওয়ে আমরা দুইটা ওয়েতে দেখব। ফার্স্ট ওয়ে হচ্ছে আপনার মতো করে দেখি, সেটা হচ্ছে আমি একটা মান ধরে নিই। আচ্ছা আপনারা এ একটা সেট, এখানে কি কি আছে বলেন তো, এ একটা সেট আছে, বি একটা সেট আছে, আছে কিনা? এই আচ্ছা, তাহলে এবার আপনারা এ সেটের একটা উপাদান আপনারা আমাকে একজন বলেন, কে বলবেন? একজন, বাকিরা কথা বলবেন না। আচ্ছা নাজমুলই বলুক, নাজমুল যেহেতু অনেকদিন পরে নাজমুলকে পাইছি কথা বলতেছে, নাজমুল বলেন এ সেটের একটা উপাদান আপনি ধরেন, যে কোনো একটা উপাদান, ছোট বেশি বড় ধরেন না, উপাদান বলেন কি কি ধরবেন। একটা না, একটু বেশি দেন, কম বলছি থেকে এত কম। আচ্ছা 1 2 দিলাম। এবার বি এর একটা উপাদান ধরেন, আপনি কি ধরবেন? আচ্ছা আপনারা একটা কাজ করেন, একটু মিলায় ধরেন, মানে এইটার থেকে একটা উপাদান নিয়ে ধরেন, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। একটা আচ্ছা 2 3 ধরলাম, না দিলেও মানে মানে এটা নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, না নিলেও হয়, কোনো সমস্যা নেই, বাট আমরা নিলাম। আসেন এবার আমরা প্রথম কন্ডিশনটার দিকে তাকাই। প্রথম কন্ডিশন, এখানে এই দুইটা কন্ডিশন সমান প্রশ্নে বলেছে। প্রথম কন্ডিশন ছিল এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি। আচ্ছা প্রথম কাজ আমরা কি করব? প্রথম কাজটা আমরা করব এ ইউনিয়ন বি, ঠিক আছে? আচ্ছা এ ইউনিয়ন বি, এর উপাদানগুলো আমরা একটু লিখে নিই। এখানে এর উপাদান আমরা ধরেছি কত, 1 2 ইন্টারসেকশন। এখন এই যে বন্ধনীর ভেতরে কাজটা আগে করবেন। আচ্ছা আমরা আগে বন্ধনীর ভেতরে কাজটা আগে করে নিই। এখানে এ ইউনিয়ন বি, তাহলে এর উপাদান কি? এর উপাদান 1 2 ইউনিয়ন বি এর উপাদান কি? বি এর উপাদান হচ্ছে 2 আর হচ্ছে 3। এবার এদের মধ্যে কমন আনকমন সব নিব, তাহলে কমন কি 1, এই 2, আনকমন কি 1 নিলাম, 1 তারপরে 2 তারপরে 3। ওকে তাহলে এটা পেলাম। এখন আমাদের অ্যাকচুয়াল এইটা হচ্ছে পুরা অঙ্কের কথা, আমরা সেই অঙ্কটাকে উঠাই নেই। এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি। এবার আসেন এর উপাদান কি? এর উপাদান হচ্ছে 1 2, তাহলে এখান থেকে 1 2 ইন্টারসেকশন, আর এই দুইটার মান আমরা বের করেছি কি 1 2 3। আগে বলেন এই পর্যন্ত ক্লিয়ার না ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, এই বেডিগুলো আগে কয়েন, বেডিগুলো পরে কথা কয়, বেডিগুলো কতক্ষণ পরে কইব কি? এই স্যার বুঝি নাই রে। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ 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 ঠিক বলছেন ভাইয়া, আপনি একটা কারেক্ট কথা বলছেন। অনেকে আবার কতক্ষণ পরে আসে বুঝছেন। সব যাবে সব যাবে ভাইয়া, সব যাবে, ঠিক আছে।
সব যাবে। তাহলে এই যে দেখেন ইউনিয়নে কি গেছে, এই যে দেখেন আমরা ধরে নিছি এ সমান হচ্ছে 1 2, ভালো করে যারা বুঝেন আরেকবার দেখেন, বি সমান ধরছি কি বলেন 2 3, এটা ধরে নিছি, যে কোনো মান ধরতে পারেন অ্যাজ ইউ উইশ। আমি একটা মান গেস করে তারপর অঙ্কটা সাজাচ্ছি। এখন এই প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজটা করব, তাহলে ব্র্যাকেট কি এ ইউনিয়ন বি, তাহলে এর উপাদান 1 2, ইউনিয়ন হচ্ছে বি এর উপাদান কি 2 3, তাহলে কমন কি, কমন শুধু 2, আনকমন কি 1 2 3 নিলাম 1 2 3, তাহলে কমনটাও গেল আনকমন গেল, সব গেল, ঠিক আছে। এখন আসেন এরপরের এই পুরাটা হচ্ছে কি আমার অঙ্ক, তাহলে এই পুরাটাকে উঠাইলাম, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এর উপাদান কি 1 2, আর এ ইউনিয়ন বি এর উপাদান কি 1 2 3 বের করেছি। এখন বলেন এই দুইটার ভিতরে কমন কি আছে, কথা বলেন এই, হ্যাঁ 1 2, আচ্ছা বলেন এই 1 2 কি আমার অ্যাকচুয়াল অঙ্কে ছিল, কি ছিল অ্যাকচুয়াল অঙ্ক 1 2 মান আমরা কি ধরেছি এ, তাহলে আমরা এখন কি বলতে পারি না, এটার পরিবর্তে কি বলতে পারি না যে এইটা যাই যেই কথা আর এ একই কথা, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। এবার ভাষা আপনাদের কাজ দিই, আপনারা যা মনে চায় তাই মান ধরে করবেন, আমি কমন নিচ্ছি, কমন না নিয়েও পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো মান ধরেন, এখানে 1 2 লিখছি, এখানে 5 6 লিখতে পারেন, যা মন চায় তাই, পরিমণিরও ধরতে পারেন, কোনো সমস্যা নেই, পরিমণির ধরেও আপনারা অঙ্ক করবেন, দেখবেন যে অ্যান্সার চলে আসবে। বলেন স্যার এই অঙ্কগুলো তো স্যার আপনার যখন পরীক্ষা হলে যাব তখন তো এইভাবে করতে অনেক সময়, হ্যাঁ এর কি কোনো ওয়ে আছে কি? অবশ্যই আছে, ওয়ের জন্যই তো আমি, আপনার যত ওয়ে আছে সেটা দেখানোর জন্যই তো আমি, হ্যাঁ হ্যাঁ এই যে এখন দেখাবো, এটা বলছে আপনার মতো করে সহজ সাবলীল ভাষায়, এবার আমার মতো করে বলি, স্যার ভাই বলেন। এখানে তো এর মান বির মান কি দেখতে বলছেন, তাহলে বিয়ের দরকার নাই, চাইছে যেটা সেটা অনুযায়ী হইলেই তো হইছে, চাইছে কি আমার বিয়ের কি দরকার বলেন, বিয়ে কিন্তু চায় নাই, আপনার চাইছে যে এইটা আর এইটা সমান হলে কত হবে, মানে এই দুইটা, এইটারও মান যা এইটারও মান তাই, একই মান, কারণ ইকুয়াল আছে। তাহলে আমি তো বোকা না, আপনিও বোকা না, আপনি এইটার দরকার নাই তো করার, একটা করলেই তো হয়ে যায়, প্রশ্নই তো বলে দিছি ইকুয়াল, বুঝছেন না। আচ্ছা এবার আসেন আমি আপনার মতো বলি, যেটা হচ্ছে এখানে তাকাবো, এখানে তাকালি হয়ে যাবে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন হচ্ছে কি বলেন বি। এবার কি কোনো মান ধরবো না, কিন্তু অঙ্ক উত্তর করব কিভাবে। আচ্ছা আপনি আমাকে বলেন এ ইউনিয়ন বি এই কথাটার মিনিং কি, ভাই একটু লাইভে যাও তো দেখি লাইভে কি অবস্থা চলছে। আচ্ছা সবগুলো দিতে হতো এটা বলে। এই লাইভে যারা আছেন আমার কথা বুঝতে পারছেন, রিফ্রেশ দিয়ে দিই একটা, লাইভে যারা আছেন একটু কমেন্ট করেন তো, লাইভের বাচ্চা কাচ্চারা কমেন্ট করে না, এটা কোনো হইলো? এটা মানে হলো এ বি। এই গুড গুড, এই কথা বলবো না, শুনেন এটা শুনেন, এ ইউনিয়ন বি মানে সব নিব, সব সব, এও নিব বিও নিব, এও নিব বিও নিব, বুঝা গেছে কথা। এই গুড, তাহলে এ আই শুনেন এ ইন্টারসেকশন এটা মানে হচ্ছে এ বি, একদম সেফ কথা, ঠিক আছে এ বি। এবার বলেন এই দুইটার ভিতর কমন কি, কমন হচ্ছে এ, তাহলে এটাই आंसर, ক্লিয়ার। স্যার ইউনিয়ন সমান আমরা বলতে পারি স্যার গার্লফ্রেন্ড, আর এই ইন্টারসেকশন এটা সমান বলতে পারি বউ। গার্লফ্রেন্ড আছে বউ আছে স্যার। কোনটা বুঝতে পারেন নাই বলেন এ ইউনিয়ন, আচ্ছা ভাইয়া বলেন, শোনেন কথা শোনেন, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কি, এও নিব বিও নিব, এও নিব বিও নিব, মানে সব নিব। এই কারণে তো ইউনিয়ন একটু আগে বলছি, সব কমন আনকমন সব যাবে, সব ইচ এন্ড এভরিথিং যাবে। তাহলে আপনি বলেন যদি সব যায় তাহলে এটা সমান বলতে পারি না যে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ বি, এ ইউনিয়ন বি মানে কি এ বি না, কথা কয় না কেন? জি স্যার। ওকে, তাহলে এবি যদি হয় তাহলে এ ইউনিয়ন বি মানে এবি, আর এই দুইটার ভিতরে কমন আছে কি, শুধু এ আছে, ইন্টারসেকশন মানে কি কমন, তাহলে এ হচ্ছে অ্যান্সার। আর পারবো না। এই আপনাদের মিঠুন স্যার আছে, মিঠুন স্যার বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার জন্য ওয়েট করতেছি, আজকে মিস করলে খবর আছে। এই লাইভটা শেয়ার করে দেন সর্বোচ্চ, তাহলে আমি আজকে কিন্তু আপনাদের শেষ পর্যন্ত থাকবো। এখানে 50টা শেয়ার হইতে হবে ফেসবুক লাইভে, 50 শেয়ার হলে আজকে আপনাদের অসমতার ক্লাসও নিব লাইভে, ঠিক আছে? 50 শেয়ার হলে অসমতার ক্লাস। কয়টা শেয়ার হয়েছে দেখো তো, 50 শেয়ার হইতে হবে, কেমন হবে না বলেন স্যার? ফাঁকা সেট যাবে, এ একটা আলাদা পার্ট, বি একটা আলাদা, কিছুই নাই ফাঁকা। ওকে নেক্সট,
নিচের কোনটি দা মর্গ্যানের সূত্র, এটা একটু জেনে রাখেন আপনারা। দা মর্গ্যানের দুইটা সূত্র আছে, একটা সূত্র এখানে দিয়েছি, আরেকটা আছে, সবাই একটু শুনবো। দা মর্গ্যানের সূত্র, হ্যাঁ, দা একটু পজ করে রাখো। মর্গ্যানের সূত্র সবাই একটা খাতায় লিখে রাখেন, হ্যাঁ। দা মর্গ্যানের সূত্র, এক নাম্বার সূত্র হচ্ছে, এক নাম্বার সূত্রটা আপনাদের দেওয়া আছে অলরেডি, এটা গ নাম্বার অ্যান্সার। সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম সমান হচ্ছে এ প্রাইম ইউনিয়ন হচ্ছে বি প্রাইম, এটা হলো একটা। দুই নম্বর সূত্র হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম সমান হচ্ছে কি এ প্রাইম ইন্টারসেকশন হচ্ছে বি প্রাইম। ওকে, এই হলো দুইটা সূত্র, দা মর্গ্যানের সূত্র এটাকে বলা হয়, দা মর্গ্যানের সূত্র। এই সূত্রগুলো আপনারা একটু লিখে রাখেন, ঠিক আছে? আচ্ছা, এটা পরীক্ষা, এটা আপনারা পারবেন। আমরা দেখি সামনে যাই। এটা উত্তর হচ্ছে এটা, হ্যাঁ, দা মর্গ্যানের সূত্র বইয়ের ভিতরে আছে। আমরা এবার দেখবো এই অঙ্কটা দেখবো। দেখি লাইভে যাই, লাইভে দেখি কি অবস্থা। এই তোমরা এত ছাপাছাপি করো কেন? আচ্ছা দেখি কি লিখেছে, পিন পোস্ট করে দাও। আসসালামু আলাইকুম। পুঞ্জগুচ্ছ, এই পুঞ্জগুচ্ছ কি আপনার নাম? সুন্দর নাম কি বলেন তো? পুঞ্জগুচ্ছ কি নাম রাখে? আমাদের অনেক সময় আমরা দেখতাম, আমাদের অনেক আইডিতে অনেক সময় থাকতো সিঁড়ির নিচে বিড়ির দোকান, কঠিন বাতাসে লুঙ্গি আকাশে, বুঝছেন, এরকম নাম আসতো আর কি। নিজের নাম রেখে কি নাম রাখে? টাইপিং ভুল নাই রে, তাই শুদ্ধটা কি? লেখা হয়নি স্যার, লেখা হয়নি, লেখা হয়নি। আরে দা মর্গ্যানের সূত্রটা লেখা হয় নাই, লিখে দিই, হ্যাঁ। এ ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম, এ প্রাইম ইউনিয়ন হচ্ছে বি প্রাইম, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম, মানে এ প্রাইম ইন্টারসেকশন হচ্ছে বি প্রাইম। ওকে, ঠিক আছে, আমরা আসেন নেক্সট। বলেন বলেন, নেক্সট কি লিখে দিব? ঠিক আছে, লিখে দিব না ইনশাআল্লাহ, আপনি বলছেন অবশ্যই দিব, কেন দিব না। আচ্ছা আসেন আমরা একটু সামনে আগাই, হ্যাঁ, আমরা সামনে আগাই। দেখেন এখানে কি বলেছে, যদি এ সমান বলা থাকে 1 2 3, বি সমান 3 4, সি সমান 4 5 6 হয়, তবে এ গুণছেদ বি ইন্টারসেকশন, এটার নাম ইন্টারসেকশন, বাংলা ইউ উল্টা ইউ, বুঝছেন, ইন্টারসেকশন, ইন্টারসেকশন লিখে রাখেন আপনি খাতায়। ওকে, বাংলায় তাকে বলা হয় ছেদোছেদ, লিখে রাখেন খাতায়, হ্যাঁ। তাহলে বলা হচ্ছে কি, আর দিব সামনে আসুক, সামনে আসতে দিব। এটা আপাতত লেখেন, এটা আগে লিখে নেন, এটা তো লেখেন নেই মনে এখনো, এটা আগে লেখেন। ফেসবুক লাইভে যাও, একটু লাইভের কমেন্ট গুলো একটু দেখি। ওরে ও লিখবে না, তারপর ও স্ক্রিনশট দিবে, দেখছেন অবস্থা, অলস। আচ্ছা সংযোগ, এটার চিহ্নটা হচ্ছে এই, এটার চিহ্নটা হচ্ছে এরকম, এটার চিহ্নটা হচ্ছে এরকম, দুইটা চিহ্ন দিয়ে দিলাম, বুঝেছেন? কিরণমালা, ও বাবা, ও সরি সরি, কিরণমালা, এটা সুন্দর আছে, ভারতীয় সিরিয়াল, ফান করছি। পুঞ্জ, পুঞ্জ না কিরণ, কিরণটা এটা লিখবেন, আমি কিরণ বলেই রাখবো। নেক্সট, সামনে আগাই, প্রশ্নের দিকে তাকান। এ সমান দেওয়া আছে 1 2 3, বি সমান 3 4, সি সমান 4 5 6 হয়, তবে এ গুণছেদ বি আর ইন্টারসেকশন বি গুণছেদ এ। আসেন আমরা একটু গুণছেদ নিয়ে আলোচনা করে নিই, তারপরে এটা আপনারা নিজেরা করবেন। এ গুণজ হচ্ছে বি, ধরেন আমরা এ একটা সেট 1 2, আর এটা গুণছেদ হচ্ছে বি একটা সেট, মনে করেন 2 আর হচ্ছে 3, দুইটা সেট ধরলাম। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি একটু বুঝাই নিই, অবশ্যই আপনি বলবেন, আগে এটা কনসেপ্টটা বুঝাই। তাহলে এখন গুণছেদ হচ্ছে ওই উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক, উপাদানগুলোর মধ্যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ইন্টার রিলেটেড,
যে সম্পর্কটা তাকে গুণজ সেট বলে। তাহলে আমরা একটু দেখি উপাদানগুলোর মধ্যে কি কি সম্পর্ক আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কি হবে বলেন, 1 কমা কত বলেন 2। তাহলে আমরা এখানে প্রথমটা লিখতে পারি কত বলেন 1 কমা কত 2, তারপর একটা কি লিখবো 1 কমা 3। গুড, 1 এর সাথে 2 এর সম্পর্ক, 1 এর সাথে 3 সম্পর্ক, এটাই গুণজ সেট বলে। তারপরে কি লিখবো 2 কমা 2। ওকে, 2 কমা কত 2, তারপরে কি লিখবো, হ্যাঁ তারপরে কি লিখবো 2 কমা 3, তাই না? এই যে সেট, এটাকে আমরা গুণজ সেট বলি। এই সবাইকে এটা বুঝতে পেরেছেন? বাকিরা স্যার এখানে 3 কই গেল স্যার? 3 দিছেন না তো স্যার? কই 3 দিছি তো। এই যে একটু ভালো করে তাকান, খেয়াল করেন না কেন, এই যে 1 এর সাথে 2, খেয়াল করেন 1 এর সাথে 2, এই যে 1 2, 1 এর সাথে 3 1 3, 2 এর সাথে 2 2 2, 2 এর সাথে 3। কনসেপ্ট বুঝে স্যার এটা বলি না স্যার, এই যে এর মধ্যে আছে 1 2 3 আরে পাগলা, আরে পাগলা রে, এটা তো কনসেপ্ট বুঝাইছে, আলাদা একটা পার্ট। এরপর অঙ্ক করাই নাই তো এখনো, এই যে অঙ্কটা করতে হবে, এটা একটা কনসেপ্ট বুঝাইতেছি। এটা ধরে নিছি 1 2 কি এখানে আছে পাগলা, 3 4 আছে, তাই এখানে কই? এটা একটা কনসেপ্ট আলোচনা করতেছি। আগে বলেন এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার, গুড। সামনে যাই, নেক্সট। এবার আসেন আমাদের মূল অঙ্কে যাই। এ প্রথম আমরা এইটা বের করব, ঠিক আছে, হলুদের এটা। তাহলে এ গুণজ হচ্ছে বি। এবার আমার সাথে কে বলবেন জানি বলছিলেন? জি নাজমুল স্যার বলেন। নাজমুল স্যার গুণজ 3 কমা হচ্ছে 4। নাজমুল স্যার বলেন এটা কি লিখবো? জি সবাই একটু শুনেন, 1 এর সাথে 3 সম্পর্ক, 1 3, তারপরে স্যার বলেন 1 4। স্যার তারপরে বলেন, ফার্স্ট বলেন। জি আপনি যা বলবেন তাই লিখবো, পরে বলেন 2 4, তারপরে স্যার 3 3। জি স্যার, তারপরে 3 4। ওকে, এটা গেল প্রথমটা। এবার আসেন আমরা এইটা আগে বের করে নিই, বি গুণজ সি। জি স্যার বলেন কি লিখবেন প্রথমে? আচ্ছা আমি এটা আছে বি এর উপাদানটাকে লিখি 3 4 ইন্টু হচ্ছে সি কত বলেন 4 5 6। স্যার বলেন কি লিখবো? 3 4। জি স্যার, তারপরে 3 5। দেন স্যার বলেন 3 6, তারপরে বলেন স্যার। হ্যাঁ বলেন 4 4 4 4। জি স্যার, তারপরে 4 5, তারপরে 4 6। হয়ে গেছে? আচ্ছা এখন আসেন আমাদের যেটা বের করতে বলছে, এটার মান পেয়েছি, এটার মান পেয়েছি। এখন যেটা বের করব সেটা হলো আপনার এ ইন, এই যে এখানে একটু লিখি এ গুণজ বি ইন্টারসেকশন বি গুণজ সি, এই দুইটার ভিতর কমন কোনটা আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটু যান, আপনারা এখান থেকে দেখে বলবেন, ঠিক আছে? এখানে দেখেন প্রথমে আছে কি 1 3 1 4 2 3 2 4 3 3 3 4। তার মানে এখানে 1 এর কোনো, এখানে তো 1 আছে কিন্তু এখানে তো 1 নাই শুরুতে, তার মানে 3 থেকে এটা স্টার্ট। খেয়াল করবেন, এটা খুব সহজে করা যায়। মনোযোগ দেন সবাই, একটু মনোযোগ দেন। মনোযোগটা হচ্ছে আচ্ছা আমি একটু বলি আগে, এখানে কি আছে 1, এই যে প্রথমটা কত 1, তারপরে এই যে প্রথমটা 1, তো এখানে তো 1 দিয়ে শুরু হয় না, এটা শুরু হয়েছে কোথা থেকে? এই যে খেয়াল করেন 3 থেকে শুরু হয়েছে, 3 থেকে। তার মানে এই যে 1 আর 2 যেটা প্রথম আছে এটা বাদ দিয়ে দেন আগে, কোনো কথা ছাড়া বাদ দিয়ে দেন, 2 ও বাদ দিয়ে দেন, 2 ও বাদ দিয়ে দেন, দিলাম একটা একটা বাদ দিয়ে দিবেন, তাইলেই দেখবেন যে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। এটা কাস্টিং সাইড আউট বলে। এখন দেখেন আপনি বলেন এখানে আছে কত 3 3, কথা কন না কেন? আচ্ছা এখানে আছে কত 3 4, এখন দেখেন তো 3 3 আর 3 4 আছে কিনা? 3 3 তো নাই, তাহলে 3 3 বাদ, তাহলে আছে কি 3 4। এই যে 3 4 আর এখানেও 3 4, আর বাকিগুলা কোনোটাই কমন না, একটাই কমন, ঠিক আছে? তাহলে এখানে আমরা বলতে পারি কি বলেন 3 4, এটা হচ্ছে आंसर। পারা যাবে? স্যার এই ইন্টারসেকশনে আপনার শুধু কমনটা পাবে, শুধু কমনটা যাবে, শুধু কমনটা যাবে। বুঝা গেছে? এই কথা কন, বুঝছেন নি? ওকে ঠিক আছে, নেক্সট। হ্যাঁ বলেন বলেন। একটু বুঝান। এর কোনটা কইছে রে?
আপনি কোথায় ছিলেন এতক্ষণ আগে বলেন তো? এইখানে ছিলাম। এই বেডি মানুষের জীবনও বোঝানো যায় মনে রে। কোন জায়গায় সমস্যা? এই যে গুড গুড, নাজমুল ভালো কইছে। নাজমুল খুবই একটি হ্যাঁ অ্যাক্টিভ। কোন জায়গায় সমস্যা বলেন, বুঝাবো তো অবশ্যই। এইটার 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 এই যে প্রথমে দেখেন, এই যে 1 এর সাথে 3 1 3, 1 এর সাথে 4 1 4, 2 এর সাথে 3 2 3, 2 এর সাথে 4 2 4, 3 এর সাথে 3 3 3, 3 এর সাথে 4 3 4। এটা ক্লিয়ার? তারপর একটা কি একই প্রক্রিয়া পারবেন না? হ্যাঁ, বা- এটা দিলেন কেন? এইটুকু দিলেন। কোনটা কি দিলাম কেন? পরে যে ক্লাস চিহ্ন দিলেন, যেটা কেন? এইটুকু। এটা আমার কি হচ্ছে স্যার? কোনটা ক্রস দিছি? এইটা এইটা এটা? ও এই যে ও এই ক্রস দিছি কেন? ওরে 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 পাগলা, বুঝে না কেন? ওরে কই যাব, এখানে আছে তো কমন, কমন অঙ্কটা কমন নিতে বলছে, বুঝছেন নি? আর কমন নিতে গেলে যেগুলো আনকমন ওগুলো আর বাদ দিতে হবে না, ওইটাই করতেছি। এখন আমি বাদ দেওয়ার কৌশলটা শিখাইতেছি। যে কৌশলটা কি দেখেন, এই দুইটার ভিতরে সবচেয়ে আগে স্টার্টিংটা দেখবেন কোন নাম্বার দিয়ে শুরু হয়েছে। স্টার্টিং এখানে 3 দিয়ে শুরু হয়েছে, তার মানে 1 2 এগুলো আনকমন। তাহলে এটার 1 যেটা আছে সেটা বাদ, 1 যেটা আছে সেটা বাদ, 2 যেটা আছে সেটা বাদ, প্রথম যেটা 2 আছে বাদ দিয়ে দিছি, বুঝলো? তাহলে রইল কে এই যে দুইটা, এই দুইটার ভিতরে 3 আর 3 3 4, তাহলে 3 4 3 আর 3 তো নাই, তাহলে এটাও বাদ, 3 4টা নিছি। বুঝতে পারছি স্যার। স্যার এটার কোনো শর্ট নিয়ম নাই এই অঙ্কটা? হ্যাঁ আছে, একদম একটা 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 শর্ট নিয়ম বলবো, শোনেন একটা শর্ট নিয়ম বলবো, যে শর্ট নিয়মটা হইলো 1 সেকেন্ডের, বলবো? জি স্যার, ওইটাই বলেন। হ্যাঁ ওইটাই ওইটাই বলবো। ওইটা হচ্ছে অঙ্ক করবেন না, অঙ্ক এটা ছেড়ে দিবেন। 1 সেকেন্ডের শর্ট নিয়ম। লাইভে যাও তো, লাইভে দেখি এত সময় পাবো কি না, এত সময় পাবে না, কিছু অঙ্ক তো এইভাবে করতে হবে, কিছু করার নাই তো ভাইয়া। আমি এমনি তো শর্ট করে দিছি, কত শর্ট করছি ভাইয়া, এর থেকে আর কি চান বলেন? হ্যাঁ একটু পর একটু পর। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন, এটা বেশি সময় লাগে না, কয়েকবার প্র্যাকটিস করলে ওরা হুদাই বলে আমারে। আমি কখনো বড় অঙ্ক করাই না, যারা আমার সাথে ক্লাস করে তারা জানে, অফলাইন অনলাইন। যদি কেউ লাইভে থাকেন, অফলাইনে ক্লাস করেছেন এমন কেউ আছেন আমাদের থাকার কথা, একটু জানান তো লাইভে কেউ আছেন কিনা। অফলাইন অনলাইনে যারা জানে আমি খুবই বড় অঙ্ক করাই না, আমি ছোট করেই অঙ্ক করাই, রিটেন অঙ্ক ছোট করে করাই। এবং আপনারা যারা অনলাইনে ক্লাস করছেন আপনি দেখছেন আমি খুব বড় অঙ্ক করাই না, ছোট করেই করাই। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমরা এইটা দেখি। এটা দেখেন এখানে খুব সুন্দর একটা কথা বলা আছে, দেখেন এ সমান বলা আছে 2 3 উপাদান, এর উপাদান। একটু লাইভে যাও ভাইয়া, আমি একটু লাইভে দেখি আমার। এখানে একজন জুমে একজন প্রশ্ন করবেন। হ্যাঁ। রিদি দে নামে একজন আছে, ওকে কিছু বুঝছে কি বুঝে নাই কি? কে রিদি দে? রিদি দে, এ রিদি দে কে? কথা বলতে হবে। হ্যাঁ রিদি দে, আপনি একটু আমার সাথে কথা বলেন। রিদি দে কোথায়? রিদি দে, হ্যাঁ ওকে বুঝে নাই? জিজ্ঞেস করেন আপনি কি জি আপনি কি বুঝতে পেরেছেন? আমাদের হেড অফ অ্যাডমিন আপনার নামটা রেফার করছে, যে আপনি বুঝছেন কিনা এটা জানার জন্য। কে কে দেখবে? ও আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নেই, আমরা আগে দেখি। দেখেন এখানে বলা আছে এ সমান দেওয়া আছে উপাদান 2 3, বি সমান দেওয়া আছে 1 2। এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স ওয়াই সম্পর্ক। এক্স ওয়াই মানে হচ্ছে, এক্স হচ্ছে, আপনাদের মনে আছে না এক্স ওয়াই কি বলছিলাম? উপাদানগুলোকে বুঝায়। আপনাদের কি মনে আছে এই কথা বলছিলাম রে? উপাদানগুলো বুঝায় এক্স ওয়াই। এই কথা কর না কেন, এই দুষ্টরা কথা বলেন। এক্স ওয়াই দ্বারা যে উপাদান বুঝায় এটা কি বলেছিলাম কি না? এই যে এইভাবে করে x belongs to n, হ্যাঁ বলছিলাম x belongs to কি বলেন n, তার মানে x হচ্ছে কি ওই উপাদানগুলো বোঝায়, সেটের উপাদান এটাই। এখন আসেন এটাই যদি বুঝায়, এখানে প্রশ্নে কি বলছে জানেন? এখানে প্রশ্ন বলছে যে x greater than y সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অন্যটি কত? অন্যয় মানে হচ্ছে একটা রিলেশন বিল্ড আপ করে, আর রিলেশনটা বিল্ড আপ করতে হয় গুণজ সেটের মাধ্যমে।
মানে উপাদানগুলোর যে রিলেশন বিল্ড আপ করে ওটাকে আমরা অন্বয় বলি, ঠিক আছে? তাহলে উপাদানগুলোর যে রিলেশন বিল্ড আপ করে ওটা যদি অন্বয় হয়, আর অন্বয় মানে হচ্ছে কি বলেন, অন্বয় মানে হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ইন্টার রিলেটেড, ইন্টার কানেক্টেড, আর এটা আমরা করি গুণজ সেটের মাধ্যমে, ঠিক আছে? তাহলে এখানে পরোক্ষভাবে বলে দিছে, এর আগে যে অঙ্কটা বলছেন স্যার, হ্যাঁ অঙ্কটা আমাদের করেছেন, ওটা একটু শর্টকাটে করে দেওয়া ভাইয়া ওটা শর্টকাট না। শোনেন, আমি একটা কথা বলি, আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কি, কিছু অঙ্ক তো একটা প্রসেসে করতে হবে, এটাকে এটা তো লিখতে হবে, তাই না? ওটা তো শর্টকাট হয় না। আর বারে বারে প্র্যাকটিস করবেন। সবকিছু আপনারা এইভাবে চান কেন বলেন? সব শর্টকাট, শর্টকাট যদি হয় সেটা আমি সবার আগে দিব এবং বেশ শর্টকাট দিব। এবারে এটা আপনারা শুধু এখানে বলছি না, এটা যে কোনো জায়গার থেকে আপনারা এটা চ্যালেঞ্জ দিবেন, সবচেয়ে বড় সবচেয়ে শর্টকাট যেটা, এটা আমি দিব। আমি ভাবছিলাম যে আপনি হয়তো পরে না, আমি যে জোকস করে বললাম এক আপুরে যে এটা সবচেয়ে 1 সেকেন্ডে শর্টকাট হয়েছে, কি জানেন? করবেন না। ও বুঝতে পারেন নাই তখন, না এটা এখন কথা হবে না, অঙ্কটা শেষ করে নিই, পরে কথা বলবো আবার। এই একটা সেট, আমাকে কি না বই কি যেন বলতে স্যার মিউট করতে, হ্যাঁ হ্যাঁ মানে এটা বুঝতে পারলাম না। ঠিক আছে, এই যে এখন মিউট করেন, আমি বুঝাই দিব একটু পরে। এই একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে 2 আর 3। আচ্ছা, আর বি সেট, এই বি সেটের উপাদান কি আছে? 1 2। আমরা একটা যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু অন্বয় মানে হচ্ছে রিলেশন, অন্বয় মানে রিলেশন বিল্ড আপ করতে হয় গুণজ সেটের মাধ্যমে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, এ গুণজ হচ্ছে বি, ওকে? এ গুণজ বি, তাহলে এ গুণজ বি মানে কি? এর উপাদান 2 3, আর এটা হচ্ছে গুণজ বি এর উপাদান হচ্ছে 1 আর 2। এই একজন আপুমনি বলেন তো, এটা গুণজ সেট কি লিখবো? তাড়াতাড়ি বলেন, আপুমনি বলেন, কে বলবেন? কে বলবেন? আমি বলি স্যার, আমি বলি এই বারবার ছেলেরা বলবে, ওরে পাগলা চুপ। আপনি আপুমনি? হ্যাঁ বলেন। এই একজন পাগলার একজন, হ্যাঁ বলেন। 2 1 2 2, তারপরে বলেন 3 1, তারপরে বলেন 3 2। ওকে, আচ্ছা এবার আপনারা আমাকে বলেন, এটা গুণজ সেট হয়েছে না? এবার আসেন প্রশ্নের কন্ডিশন দেখবেন, দেখেন বলছে কি, বলছে এ একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে 2 3, বি একটা সেট, বি সেটের উপাদান হচ্ছে 1 2। এ ও বি এর উপাদানগুলোর মধ্যে, এই যে উপাদানগুলোর মধ্যে এক্স ওয়াই সম্পর্ক, তার মানে এই যে উপাদানগুলো আছে এর প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে ওয়াই। এক্স ওয়াই সম্পর্ক মানে এক্স গ্রেটার দেন ওয়াই। এবার বলেন এক্স গ্রেটার দেন মানে কি? এক্স বড়, এই এক্স বড়, ওয়াই ছোট, মানে প্রথম উপাদান বড়, দ্বিতীয় উপাদান ছোট, প্রথম উপাদান বড়, দ্বিতীয় উপাদান ছোট, প্রথম উপাদান বড়, দ্বিতীয় উপাদান ছোট। এবার আপনি আমাকে বলেন এই প্রশ্নের কোনটা প্রথম উপাদান বড় আর কোনটা দ্বিতীয় উপাদান ছোট, বলেন কোনটা কোনটা আছে? এখান থেকে বলেন, এখান থেকে বলেন। হ্যাঁ, প্রথম উপাদান বড় কোনটা আছে? 2 1 আছে না? 2 2 হবে স্যার, 2 2 মাথা ফাটাইলাম একদম, দুইটা মাথা খন্ড করলাম। 2 1, তারপরে এটা কি? 3 1, হ্যাঁ, তারপরে 3 2। এটাই অ্যান্সার রে, এটাই অ্যান্সার, এটাই চাইছে, বুঝছেন? পরীক্ষায় পাগলারা শোনেন, পরীক্ষায় যদি চাইতো এটা বাদ, এটা না থেকে যদি এমন থাকতো এক্স ইকুয়াল ওয়াই, তখন অ্যান্সার কোনটা হইতো দেখি, বলতে পারেন কিনা? 2 2। এই তো গুড, বুঝতে পারছেন। যদি পরীক্ষায় হ্যাঁ সমান থাকলে, এটা ছোটও থাকতে পারে, হ্যাঁ, এগুলো কন্ডিশন দেখবেন, এটা হলো কন্ডিশন। পারা যাবে নাকি? যাবো সামনে যাবো। আমাদের এখানে আমার ভাই বলতেছে সুপার। এই লাইভে দাও না, একটু দেখি না, তুমি এমন করো কেন? লাইভে দেখবো না? এই কি লেখছে রে কিরণ মালা? বলেন কি বুঝেন না আপু? থার্ড লাইন। এই অশিক্ষিত গুলারে যেগুলো মিউট করবে না, এরা প্রত্যেকটা অশিক্ষিত, নাম দিবা। আপনি বলে দেন, হ্যাঁ, একজন যখন কথা বলবে হ্যাঁ, সব দিয়ে অশিক্ষিত নাম দিয়া এখানে লিখবা, যে মিউট করবে না, যে কথা বলা শেষ হইলে। এই খেয়াল করেন থার্ড। আচ্ছা ঠিক আছে, এখানে কন্ডিশন বলছে কি ভাইয়া, একটু খেয়াল করেন। কন্ডিশন বলছে যে এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স আর ওয়াই হচ্ছে উপাদান, এই প্রশ্নেই বলে দিচ্ছে উপাদানগুলোর সম্পর্ক। তার মানে
এক্স হচ্ছে একটা উপাদান, ওয়াই একটা উপাদান, তবে কন্ডিশন হচ্ছে এইটার প্রথম এক্সটা হবে বড়, মানে প্রথম উপাদানটা বড়, দ্বিতীয় উপাদানটা ছোট। তাহলে আমরা তো সম্পর্ক, এই যে সম্পর্ক করলাম, এখন সম্পর্ক করার পরে যে কন্ডিশনটা আমরা বের করব সেটাই আমরা অন্যয় বের করব, পুরোটাই সম্পর্ক। হ্যাঁ, কিন্তু যদি কিছু না থাকতো তাহলে তো এটাই অ্যান্সার হইতো, যেটা আগের প্রশ্নে ছিল, কিন্তু এখানে কন্ডিশন দিয়ে দিছে। কন্ডিশন কি, এই উপাদানগুলো, এই যে সম্পর্কটা করলাম, গুণসেট করলাম, তার মধ্যে প্রথমটা কোনটা বড় আছে, দ্বিতীয়টা কোনটা ছোট আছে, এটা নিতে বলছে। বুঝতে পেরেছেন? এটাই কন্ডিশন দিছে প্রশ্নে। হ্যাঁ, এখন প্রথমটা বড় আছে কি 2 1, কথা বলবো না, 3 1, আর আছে 3 2। ওকে, হ্যাঁ কঠিন ভাবে। লাইভে যাও না একটু দেখ, তুমি এমন করো কেন? লাইভে আমার ছেলে পেলে গুলো আছে। কি বলছে রেহেনা আলম রূপা, ক্লিয়ার। ওকে, বাকিরা একটু অ্যান্সার দেন তো, আমি লাইভে আছি, লাইভের কথা শুনবো প্রত্যেকের। আমার লাইভে ভাল লাগে, লাইভে ছেলেপেলেরা কথা বলে না কিন্তু ওরা কমেন্ট করে। এই তো বন্যা রায় বলছে, বুঝছি। তারপরে বাকি যান, বাকি যান বলতে বাকিরা আর কি, উল্টা পাল্টা আবার যদি বলে বাকি যান ভয়ে থাকতে হয়। আচ্ছা দেখেন, 5 উপাদান, নেক্সট, 5 উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা। আপনাদের মনে আছে উপসেটের সংখ্যা? আগে বলে নেই, উপসেটের সংখ্যা দুইটা মনে রাখেন, সূত্র দিয়ে দিই। একটা হচ্ছে উপসেটের সংখ্যা, উপসেটের সংখ্যা সমান 2 টু দি পাওয়ার n। প্রকৃত উপসেটের সংখ্যা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সবাই একটু এই দুইটা সূত্র লিখে রাখেন। হ্যাঁ, যদি উপসেটের সংখ্যা বের করতে বলে শুধু 2 টু দি পাওয়ার n, আর যদি প্রকৃত উপসেটের সংখ্যা বের করতে বলে তবে হবে কি বলেন, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার কিনা? অঙ্কের উত্তরটা বলে দেন কি হবে, বলেন এটার উত্তরটা বলেন তাড়াতাড়ি। কে বলছে ডি ডি ডি? আচ্ছা, রিদি দে ডি, তানজিদা রহমান ডি, লিপি রায় ডি, তানিয়া বলছে 32। তানিয়া 32 কেন? আচ্ছা, তারপরে বলছে মির্জা ইস্তেয়াক 32, সানজিদা রহমান পেয়ারি, সানজিদা রহমান, আমিনা খাতুন 25। আচ্ছা ঠিক আছে, রিক্তা 25, রিদি দেবে। আচ্ছা লাইভে যাও, লাইভেরটা দেখি, লাইভেরটা। তানজিনা ওকে ওকে, রিপার কর বলছে ডি 4 নাম্বারটা। আচ্ছা, পুঞ্জগুচ্ছ কিরণ বলতেছে বি। ওকে, দেখি লাইভে একটু কমেন্ট করেন আপনারা, আপনাদের কমেন্টগুলো একটু দেখি। ওকে ঠিক আছে সঞ্জিদা, ওকে। আচ্ছা বুঝাচ্ছি, আমি করাইনি তো এখনো। প্রশ্নে বলা হয়েছে কি জানেন, বলছে 5 উপাদান বিশিষ্ট একটা সেট। 5 উপাদান বিশিষ্ট সেট মানে হলো, ধরেন একটা সেট আছে, এই সেটের উপাদান আছে 5টা। মনে করেন আমরা ধরি 1 2 3 4 5। এইটাই 5টা না বলে তারা বলছে কি যে এখানে মোট উপাদানের সংখ্যা হচ্ছে 5টি। ঠিক আছে, এই 5টা, এটা একটা সেট, এই সেটের এইভাবে করে 5টা উপাদান আছে। এটা ক্লিয়ার হয়েছেন? এই এই প্রশ্ন আপনি করছেন, খালি ক্লিয়ার বেসে লেভেল গুলা ক্লিয়ার করে প্রশ্ন করে মাইয়ারা, আর কই ক্লিয়ার, খালি আরেকবার খালি বইলা দেখো। আচ্ছা ঠিক আছে, উপসেটের সংখ্যা, উপসেটের কত বলছে সংখ্যা, তাই না? আচ্ছা, উপসেটের সংখ্যা মানে কি 2 টু দি পাওয়ার n। এটার গাণিতিক ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই যে n মানে বোঝাচ্ছে কতগুলো উপাদান আছে, n মানে বোঝাচ্ছে কতগুলো উপাদান আছে, n মানে বোঝাচ্ছে কতগুলো উপাদান আছে। তাহলে আপনি আমাকে বলেন তাহলে কতগুলো উপাদান আছে? 2 এর পাওয়ার কত বলেন? 5। তাহলে আচ্ছা, তাহলে 2 এর পাওয়ার 5 মানে কত বলেন? 32। তাহলে 32 আছে কোথায় বলেন? হয়। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 32। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে কত বলেন? 32। এখন ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। বন্যারা বি না রে, বন্যা বি না রে, এটা উত্তর হবে ডি। আচ্ছা নেক্সট যাই আমরা। হ্যাঁ, আমি কিন্তু পরেরটা যাই, আগে পরে আবার বলবেন না স্যার আগেরটা বুঝাই দেন। নেক্সট নেক্সট, এই যে এখন আমরা আসছি হচ্ছে আপনাদের, এটার কি বলে, এটার নাম কি? ভেনুচিত্র। কি বলেন এটাকে? স্যার 1 দিলেন কেন? ওই যে আচ্ছা এইটার ব্যাখ্যা আছে বোন,
সালমা আমি একটা কথা বলি, এটার ব্যাখ্যা আছে, এত ব্যাখ্যা দেওয়ার তো সময় নাই, এগুলো নিয়ে পরে একদিন আলোচনা করবো। ম্যাথমেটিক্স এত সুন্দর, এগুলো নিয়ে যখন কোনোদিন আপনাদের সাথে আলোচনা করব দেখবেন অনেক মজার। এবং হুট করে সূত্র হয় না, সূত্র কিভাবে হয় এত সুন্দর সুন্দর, এগুলো আমরা কখন আলোচনা করব। বাট এখন চাকরি পরীক্ষার জন্য আমরা ওইভাবে করে করি। হ্যাঁ, আচ্ছা আসেন আমরা একটু দেখতে চাই যে কোনো পরীক্ষায় 80% গণিতে, 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো হচ্ছে 60%, উভয় বিষয়ে ফেল করলো কতজন। আমরা একটু বেসিক আলোচনা করব, বেসিক আলোচনা। আচ্ছা আমরা লাইভ থেকে একটু পরে বিদায় নিব, আপনারা একটু দেখি লাইভে কি বিদায় নিব কিনা একটু জানান তো। লাইভে যারা আছেন আমরা আপনাদের সাথে এই করবো, একটু বিদায় নিব লাইভ থেকে, একটু জানান তো, নাকি এটা ক্লিয়ার করে যাব? ডায়মন্ড হয়ে গেছে? এই লাইভে যারা আছেন কমেন্ট করেন, লাস্ট কমেন্ট শুনবো, আপনাদের থেকে বিদায় নিয়ে আমরা শুধু জুমে থাকবো। একটু বলেন আপনারা লাইভে যারা আছেন, লাইভে আপনার জি ও 32টা 2 এর পাওয়ার 5, এই তো গুড। এই যে 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। হ্যাঁ ঠিক আছে, আমার ধৈর্য আছে, সমস্যা নেই। আর ক্লিয়ার করে যান, ক্লিয়ার করে কি এখানেই। হ্যাঁ ঠিক আছে, ওকে ভাইয়া, তাহলে আমরা লাইভটা ক্লোজ করে দিই। সবাই লাইভে ভালো থাকবেন। এই দাঁড়াও কথা শেষ করে নিই, লাইভে একটু কথা বলে নিই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যাচিভমেন্টের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, হ্যাঁ ওকে চলেন আমরা একটু দেখি। ওকে থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে হ্যাঁ। আচ্ছা এবার আসেন, আমরা এখন আপনাদের সাথে সবাই লাইভ ক্লোজ করে দিছি, বুঝছেন? এখন আপনাদের সাথে আমি ব্যক্তিগতভাবে আলোচনা করব, সবাই আমার সাথে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শোনেন আমরা একটু বুঝতে চাই হচ্ছে কি ভেনুচিত্রটা, সবাই একটু দেখেন ভেনুচিত্র। ভেনুচিত্র কি, যে চিত্রে সকল কিছুর উপাদান নিহিত থাকে তাকে ভেনুচিত্র বলা হয়। ঠিক আছে, যে চিত্রে সকল কিছুর উপাদান নিহিত থাকে তাকে ভেনুচিত্র বলে। একটা জিনিস দেখাই, ধরেন এই যে বক্সটা আছে, এই বক্সে সকল উপাদান আছে, তাহলে এটাকে আমরা বলবো ভেনুচিত্র। এই চিত্রের মাধ্যমে সকল কিছু বের করা যাবে। এখন আসেন, এই চিত্রকে সেটের পরিভাষায় বলা হয় ইউনিয়ন সেট। ইউনিয়ন সেট, সরি ইউনিয়ন না, ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, ঠিক আছে, ইউনিভার্সাল সেট মানে সকল সেটের উপাদান যেখানে থাকে তাকে বলা হয় ইউনিভার্সাল সেট। এবার আসেন আমরা ধরেন একটা এখানে দুইটা অংশ নিই। একটা অংশ হচ্ছে ধরেন এখানে একটা এ নামক একটা সেট আছে, মানে এই এ নামক সেট মানে এখানে এর উপাদান নিহিত থাকবে, এর যত, যেমন মনে করেন আপনি বাংলা, এই যে গণিত একটা সাবজেক্ট, তাহলে মনে করেন এই যে গণিতে যারা যারা পাশ করবে এরা হচ্ছে এখানে থাকবে, এরকম আর কি বিষয়টা। এরপরে ধরেন বাংলায় একটা, বাংলা মানে আরেকটা, তাহলে ধরি নেই বি নামক আরেকটা সেট আছে, এই সেটটা এখানে থাকবে। আমরা আগেই তো এ করছিলাম, এই যে এ সেট মানে 1 2 এরকম করছিলাম, আপনাদের মনে আছে না? কথা বলেন না কেন, মনে আছে কিনা? আচ্ছা এরকমই আর কি, এরকমই বিষয়টা যে এই সেটের ভিতরে এর উপাদান থাকবে, এই সেটের ভিতরে এই যে গোল যেটা আছে সেটার ভিতরে বি এর উপাদান থাকবে। আমি একটু মার্ক করে দিই, এইখানে থাকবে এর উপাদান আর এখানে থাকবে বি এর উপাদান, এটাই বলতে চাইছি। এখন আসেন যে কথাটা আমরা বলতে চাই সেটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা কয়েকটা জিনিস মার্ক করব এবং এটাকে আপনাকে দেখাবো একটা একটা করে। প্রথমত হচ্ছে বলেন তো এ সেটের উপাদান কি? এই যে এই পুরো অংশটা না, এই যে আমি যেখানে মার্ক করতেছি দেখেন পুরো অংশটা কি না, কথা বলেন। আচ্ছা বি সেটের উপাদান কি? এই পুরো অংশটা না, এই যে খেয়াল করবেন মার্কটা দেখবেন কোথা থেকে মার্ক করি, তাহলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। ভেনুচিত্র পানির মতো সোজা করে দিব। এবার আপনি বলেন এই যে ভেতরে এই যে অংশটুকু, আমি এটাকে অন্য একটা কালার নেই, এই যে এই অংশটুকু খেয়াল করেন, এই যে অংশটুকু, হ্যাঁ মার্ক করি। এটা বলেন তো এটা কি এর ভিতরে আছে কিনা? কারে কয়? তাই বলেন এটা কি এর ভিতরে আছে কিনা? বি এর ভিতরে আছে কিনা? কথা কন না কেন? এর ভিতর বি এর ভিতর দুই জায়গায় আছে কিনা? এটাকে আমরা যেটা দুইটার ভিতরে আছে তাকে আমরা কি বলি? তাকে আমরা কি বলি? কমন। গুড। এই যে আমি আপনার উত্তর জিজ্ঞেস করছি, খালি চালাক। তাহলে এইটা দুইটার ভিতরে আছে, এটাকে আমরা বলি ইন্টারসেকশন। কি বলি? ইন্টারসেকশন। কথা বুঝতে পেরেছেন? গেল।
এই যে এখানে যেটা আছে এটাকে বলে হয় শুধু এ, শুধু এ, শুধু এ, অনলি এ, এ ছাড়া কেউ নাই এখানে, আছে কি না? কথা কন। আর এই যে এইখানে যেটা আছে এটা হচ্ছে শুধু বি, শুধু বি, বি ছাড়া কেউ নাই। কথা বলেন, বুঝতে পারছেন কিনা? এটা কে আছে? শুধু কে? বি। তাহলে এখানে আছে কারা? এখানে এও আছে, বিও আছে, এখানে শুধু বি আছে, এখানে হলুদ যেটা শুধু এ আছে। আর বাহিরে যারা আছে লাল কালার যেটা দিচ্ছি, এই যে বাহিরে যারা আছে এরা হচ্ছে এতেও নাই, বিতেও নাই, এতেও নাই, বিতেও নাই, এরা হচ্ছে আলাদা। ঠিক আছে, এও নাই, বিও নাই। আপনারা কি এটা বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এবার আমি একটা একটা করে অঙ্কটা এবার এটা মুছবো, গ্রাফটা মুছবো, আমি তাদের পরিচিতি পর্বটা সারলাম, এবার অঙ্ক করব। অঙ্ক করার আগে একটা সূত্র দিয়ে নিই আগে, যেহেতু সূত্রটা দিলে আপনাদের অঙ্কটা সুবিধা হবে। সূত্রটা হলো এই যে আরেকবার একটু এই গ্রাফটা একে সূত্রটা দেই, আচ্ছা লাল কালি দিয়েই থাক, হ্যাঁ গ্রাফটা একে সূত্রটা দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন এখানে হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কে এ, এটা হচ্ছে বি। আর এই পুরো অংশটাকে খেয়াল করেন, এই যে পুরো অংশটা, এই যে এ আর বি, এখান থেকে আমি একটু অন্য কালার নিই তাহলে আপনারা আরো বুঝবেন। এই যে এই অংশটা আমি একটু মার্ক করে দিই, এখান থেকে এই এই এই, এখান থেকে এই এই এই, এই গ্রাফের ভিতর দুইটা মিলে বলেন তো এখানে কমন অংশ আছে না? আনকমন অংশ আছে না? এই যে এ বি আলাদা আলাদা অংশ আছে না? তাহলে আমরা কি বলতে পারি না, কমন অংশ আছে, আনকমন অংশ আছে, কমন আর আনকমন মিলে যেটা হয় তাকে আমরা কি বলি? এ ইউনিয়ন বি কিনা? কথা বলেন, এ ইউনিয়ন কি? বি। গুড। তাহলে এ ইউনিয়ন বি যেটা হয়েছে সেটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করি, নাম্বার অফ এ ইউনিয়ন বি। খেয়াল করবেন, নাম্বার অফ কি বলেন? এ ইউনিয়ন বি সমান হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ কেন বলা হয়? নাম্বার অফ হচ্ছে সংখ্যা বোঝায়, আগে সেট বুঝাতো, এখন সংখ্যা বোঝায়। একটা এক্সাম্পল দেই, মনে করেন এ একটা সেট, এ সেটের উপাদান কয়টা? মনে করেন এ 1 2 3, এই সেটের উপাদান কয়টা? কয়টা? তিনটা। তাহলে এই যে নাম্বার অফ এ যখন লিখবো তখন এটা লিখবো না, নাম্বার অফ এ সমান 3, বুঝছেন নি? শুধু যখন এ লিখবো তখন সেট লিখবো, নাম্বার অফ এ লিখবো মানে সংখ্যার উপাদান সংখ্যা লিখবো। ক্লিয়ার? কোনগুলার লগে পড়ছি রে? ওরা আমার কি করতে চায় জানেন? তোমরা আমার মাইরা লাও ভাইয়ারা, আমি আর বাঁচতে চাই না, বুঝছো? মাইরা ভালো, একদম পুরাপুরি আমার মাইরা লাও। ওরা আমার একটা কাজ করো, আমার একদম শেষ করে দাও, এই জীবন আমি আর রাখতে চাই না। আচ্ছা দেখেন, আমরা অঙ্কটা করি তাহলে আর বুঝবেন। হ্যাঁ আচ্ছা আসেন আমরা একটু দেখি, একটা গ্রাফ করি আগে, সবাই একটু মনোযোগ দেন। আগের কথা যারা বুঝেন নাই তারা এখান থেকে বুঝে যাবেন ইনশাল্লাহ। ভালো করে একটু খেয়াল করেন, আমি কি কঠিন করে বলি? একটু কঠিন করে বলি না, সত্যি কথা বলছি। আপনারা শুধু শুধু আমার এটা নিয়ে এত প্যারা খান। আচ্ছা এবার একটু দেখেন, একটা গ্রাফে আছে কে বলেন? একটা গ্রাফে আছে গণিত, হ্যাঁ এটা ম্যাথ, এরপর একটা বাংলা। খেয়াল করেন এখানে আছে কে বলেন? বাংলা, লিখলাম বাংলা। বলছে কোন পরীক্ষায় গণিতে 80%, তার মানে গণিতে এই যে গ্রাফের ভিতরে, সবাই মনোযোগ দিবেন। আমাকে যদি বলেন স্যার আমি বুঝি নাই, এরপরে বুঝাবো না, কিন্তু সাথে সাথে বলবেন, সাথে সাথে ক্লিয়ার করে যাব, কারণ এটা বারবার বলা যায় না, অনেকে বিরক্ত হয়। বুঝতে চেষ্টা করেন, আপনি যেটা করতেছেন সেটা আরেকজনের বারবার বলি তো এটা তো মানে আরেকজন বিরক্ত হয়, বুঝতে পারছেন? তারটাও তো আমার দেখতে হয়। এখানে একটু খেয়াল করেন, এই যে ম্যাথ, এই ম্যাথে বলছে 80%, তার মানে এখানে 80%। 80% কারা? খেয়াল করবেন, এই 80% হচ্ছে এই যে গোল দাগ দিচ্ছি, এরা পুরাটার ভেতরে 80% স্টুডেন্ট আছে যারা গণিতে পাস করছে। মানে আমরা বলছি এই তোমরা এক কাজ করো, তোমরা এইখানে ঢোকো, এখানে ঢোকো মানে ওই গ্রাফের ভিতরে ঢোকো, যারা 80% আসো ঢুকে যাও এটার ভিতরে, ঢুকাই দিচ্ছে এটার ভিতরে।
এরপরে বলছে কি যে বাংলায় 70% পাস করে, তাহলে এই যে 70%, এই 70% মানে এই গ্রাফের মধ্যে থাকবে। তাদেরকে বলছি ভাই তোমরা এইটার ভিতরে থাকো, সবাইকে এই গ্রাফটার ভিতরে ঢুকাই দিছি গেল। প্রশ্নে বলছে উভয় বিষয়ে 60% পাস করে। ভাইয়া বলেন তো উভয় বিষয় মানে আমরা কোনটা বলছি? এই পুরো অংশটা না? একটু খেয়াল করেন তো, কথা কর না কেন? এইটা পুরো অংশটা কি কি বলি 60% কিনা? তারা হচ্ছে 60%। মানে কি জানেন? মানে হচ্ছে সে বাংলাও, এই যে এ কিন্তু বাংলার মধ্যেও আছে, সে গণিতের মধ্যেও আছে এই 60%। তাহলে এই 60% উভয় বিষয় পাস। এটাকে আমরা ম্যাথমেটিক্যাল ভাষায় বলি এম ইন্টারসেকশন বি। মনে আছে কিনা আগে বলেন? হয় কথা কন, মনে আছে? এই বেডিগুলান কথা কন, বেডিগুলো আবার সবচেয়ে বেশি ভয়, এরাই সবচেয়ে বেশি জ্বালায় আমারে। কয় বুঝি নেই, একটু পরে বলবে স্যার বুঝি নেই। মানে আমার কাছে ক্লাস করে রান্না করে আসে, রান্না করে এসে আবার বলে স্যার বুঝি নেই। তাহলে এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা একটা একটা করে বসাই, সবার মানগুলা সাইড নোটে বসাই, ঠিক আছে? তাহলে আমরা সবার মানগুলো যদি সাইড নোটে বসাই, এখানে বসাই নাম্বার অফ, আপনারা বলবেন আমি লিখবো, একজন মেয়ে বলেন, একজন আপু বলেন নাম্বার অফ এম এটার মান কত? তাড়াতাড়ি বলেন। 80%, গুড। নাম্বার অফ বি এটার মান কত? 70%, গুড। নাম্বার অফ এম ইন্টারসেকশন বি এটার মান কত? 60%। এবার আসেন, এই যে দেখেন উভয় বিষয় ফেল করলো কতজন? ভাইয়া এই গ্রাফের ভিতরে যারা আছে তারা কি পাস করছে না ফেল করছে? তাহলে গ্রাফের বাইরে যারা আছে তার উল্টাটা করছে, বুঝছেন নি? তাহলে এরা হচ্ছে ফেল, এখানে কি ফেল, এই যে এরা 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 এরা। কথা কি বুঝছেন কিনা? আচ্ছা এইটাই বের করতে বলছে আমাকে, বুঝা গেছে? এই যে এবারে বলেন, এই যে পুরা ইউনিভার্সাল সেট এটা টোটাল কত পার্সেন্ট? 100%। কারণ টোটালি তো পার্সেন্টেজ মানে 100-র ভিতরে 60, 100-র ভিতরে 80, 100-র ভিতরে 70, তার মানে এই পুরাটা মানে 100%। কথা কি ক্লিয়ার? এখন আপনি আমাকে বলেন তাহলে এইটাকে আমরা নাম্বার অফ কি বলতে পারি? ইউ কিনা? তাহলে নাম্বার অফ ইউ মানে কত পার্সেন্ট? 100%। এবার আপনাকে বের করতে বলছে এই যে নাম্বার অফ ইউ থেকে যদি এই গোল যেটা আছে একটু বার করে অন্য কালি দিয়ে দিই, মোটা করে দিই, ঠিক আছে? এই যে ধরেন এটাকে আরো একটু মোটা করলাম, ধরেন এই যে গোল, এই অংশটা কাইটা নেই, এই অংশটা যদি কাইটা নেই, তাহলে বলেন তো ফেলের অংশটা এই পুরো অংশটা থেকে, খেয়াল করবেন, পুরো অংশটা থেকে যদি এই গোল অংশটা কেটে নেই, তাহলে ফেলের অংশ থাকে কিনা? থাকে। তাহলে এই তো হয়ে গেছে, তো সুন্দর অঙ্ক তো এটাই করতে হবে। তাহলে আমরা এখন এটা কেটে নিব, কেটে নেওয়া ম্যাথমেটিক্সে কি কাটা যায়? ম্যাথমেটিক্সে বিয়োগ করতে হয়। তাহলে আমরা কার মান জানি? এই পুরো অংশটাকে আমরা কি বলি? পুরো অংশটাকে বলি ইউনিয়ন সেট। এই যে ইউনিয়ন মানে কি? এমও আছে বিও আছে, রাইট? এই টোটালটা মিলে। এখন আসেন অঙ্কটা আমরা খুব ফাস্ট সলিউশন করব। এইটা হলো কনসেপ্ট বলে ফেলছি অঙ্কের, এখন কিভাবে সলিউশন করব সেটাই আমরা এখন দেখব। চলেন আসেন, সেটা কি আমরা আরেকবার সাইড নোটে লিখি। নাম্বার অফ এম সমান হচ্ছে 80%, নাম্বার অফ বি সমান হচ্ছে 70%, নাম্বার অফ এম ইন্টারসেকশন বি সমান হচ্ছে 60%, নাম্বার অফ ইউ সমান হচ্ছে 100%, নাম্বার অফ এ ইউনিয়ন বি এটাই বের করব, কারণ এটা আগে বের করতে হবে, রাইট? আচ্ছা এবার আসেন, জি স্যার এই তো ধরতে পারছেন, ইন্টেলিজেন্ট গাইস। চলেন আমরা একটু দেখি। বলেন এখানে আর এ লিখবো না, এটা লিখবো এম। মনে করেন এটা আছে এম, কই আছে বলেন? এটা আছে এম, আচ্ছা এটা আছে মনে করেন এম, এটা হচ্ছে এম ইউনিয়ন, এটা হচ্ছে বি, ওকে? তাহলে এখানে আমরা লিখবো কি? নাম্বার অফ এম, এটা হচ্ছে নাম্বার অফ বি, এটা হচ্ছে নাম্বার অফ এম, ওকে? নাম্বার অফ এম মানে কত পার্সেন্ট? 80%, প্লাস নাম্বার অফ বি মানে কত পার্সেন্ট? 70%, মাইনাস নাম্বার অফ এম ইন্টারসেকশন বি মানে কত পার্সেন্ট? 60%। তাহলে এবার যোগ করেন, 80 আর 70 কত হয় রে? 150, 150% মাইনাস 60%, তাহলে সমান কত পার্সেন্ট? 90%। এই 90% মানে সবাই পাস করে, পাস। কথা বুঝছেন? তাহলে এবার ফেল করে,
ফেল মানে কি টোটাল, টোটাল মানে কি নাম্বার অফ ইউ মাইনাস কত বলেন নাম্বার অফ এ না এম, এটা লিখে সূত্র লিখলাম, না লিখলেও হয়, 100 থেকে বাদ দিলেই হয়ে যায়। এম ইউনিয়ন হচ্ছে বি, যেটা বের করছি, তাহলে 100% মাইনাস হচ্ছে 90% ইকুয়াল হচ্ছে 10%, দিস ইজ ফেল। ক্লিয়ার কিনা? আজকের মতো সেট শেষ, সব বলে ফেলছি, আরো আছে কিন্তু বলবো না, ওটা বাসা করে নিবেন আপনারা, ঠিক আছে? একটু দেখাই দিয়ে যাই, আগে বলেন এটা মুছতে পারি একটু, ওকে ডান, একটু আরো শর্টকাট হয়তো, আরো শর্টকাট হয়েছে আপনি এটা 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 হচ্ছে শর্টকাট হয় কখন হইতো জানেন? আমি যদি বড় করে করাইতাম না তখন এটা শর্টকাট করে ফেলতাম, বুঝছো না? তখন এটা বলতে স্যার শর্টকাট, তখন এটা করাইলে এটা শর্টকাট হয়ে যেত। যাই হোক, আরো শর্টকাট হয়, সেটা আপনাকে বলছি। আগে বলেন এটা ক্লিয়ার কিনা? আচ্ছা আসেন, আমি এবার আপনারা যে শর্টকাটটা জানতে যাচ্ছেন সেটা একটু শুনেন মনোযোগ দিয়ে। কিছু লিখবো না, গ্রাফ করব, গ্রাফ না করেও পারা যায়। আচ্ছা গ্রাফ করলাম না, এটা আপনারা কিভাবে এই করবেন সেটা জানেন না, সেটা হলো কিছু লিখতে হবে না, পাটিগণিত স্টাইলে বলি, পাটিগণিত স্টাইলে। আমি যেহেতু ভেন্যচিত্র করাচ্ছি এই কারণে ভেন্যচিত্রের মতো বললাম। পাটিগণিতে যদি আপনারা করেন সেটা হচ্ছে একটু খেয়াল করেন, এখানে হচ্ছে 80% গণিতে পাশ করে, তাই না? তাহলে 80% যদি গণিতে পাশ করে আর 70% বাংলায় পাশ করে, খেয়াল করবেন, তাহলে অনলি গণিতে পাশ করে 20%। তারপরে দেখেন অনলি বাংলায় পাশ করে, কারণ এই 60% বাংলার ভিতরেও আছে, 60% গণিতের ভিতরেও আছে, মানে 60% গণিতেও আছে, 60% বাংলায় আছে, তাহলে 20% হচ্ছে অনলি গণিতে পাস। তারপরে 10% হচ্ছে অনলি বাংলায় পাস, আর 60% হচ্ছে উভয় বিষয়ে পাস। ঠিক আছে? তাহলে এগুলো সব যদি যোগ করেন, যোগ করলে দাঁড়াবে 20 আর 10 কত বলেন 30 আর 60 90%। এই 90% মোট পাস, তার থেকে 90% মানে কি, আর বাকি 10% হচ্ছে ফেল। কথা বুঝছেন? এর থেকে শর্টকাট বলেন গণিতে কত পার্সেন্ট, যে প্রশ্ন করছেন বলেন গণিতে কত পার্সেন্ট পাস করে, আর উভয় বিষয়ে কত পার্সেন্ট পাস করে? যে 60% পাস করে সে গণিতের ভিতর আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, আরো শর্টকাট লাগবে? আমার সাথে বলেন, এই বলেন, কে বলবেন? 2-3 জন বলেন, মেয়েরা বলেন, শর্টকাট কারা বেশি চায়, কে শর্টকাট চাইছে আগে সে বলেন, তার একটা সুন্দর একটা, এই বলেন কে বলছেন শর্টকাটের কথা, বলেন না কেন? এখন বলবো, বুঝছি বলি নাই, বলছি শর্টকাট কে চাইছেন সে বলবেন। হ্যাঁ আচ্ছা ভিডিওটা, আচ্ছা ঠিক আছে, যে যে ভাইয়াটা বলছেন সেই ভাইয়াটা আমার সাথে একটা কথা বলেন। আগে বলেন কে বলছেন ভাইয়া, আপনি একটু নাম পরিচয় দেন, আমার একটু কথা বলেন। ওকে শামসুল আলম ভাই, শামসুল আলম ভাই আপনি আমার সাথে বলবেন, বাকিটা সব মিউট করে রাখবেন, ঠিক আছে? বাকিটা শুনবেন শামসুল আলম ভাই আমার সাথে কি কি বলে, আপনারা মনে মনে বলবেন এগুলা। এবার আপনি শামসুল আলম ভাই বলেন রিটেনটা কি আপনি বুঝছেন আগেরটা? এবার আপনি আমার সাথে বলেন, বলেন শর্টকাট মানে, বলেন না জেনে, না বুঝে, মুখস্থ করা। এবার আবার বলেন, বলেন শর্টকাট মানে, না 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 বলেন বলেন, আর এই বাক্যটা বলতে হবে, বলেন শর্টকাট মানে না জেনে, না বুঝে, বড় সরো, বলেন বাম্বু খাওয়া। ভালো থাকবেন সবাই। আচ্ছা একটু আমাদের এখানে যে অ্যাডমিন আছে একটু কথা বলবো আপনাদের সাথে, আপনারা একটু কথা বলেন। আর এই শোনেন, আগামীকাল ক্লাস আছে? হ্যাঁ আগামীকাল আপনার ক্লাস। আমার ক্লাস আছে। আচ্ছা আগামীকালকে ক্লাস তাড়াতাড়ি দিতে হবে। কালকে তাহলে 7:30টায়, 7:30টায় আমি যেতে হবে তো। বাস পাবেন। ক্লাস শেষ হবে কটায়? কালকে 10টায় মতো। আচ্ছা ঠিক আছে, শুনেন ভাইয়া বোনিরা লক্ষ্মীরা, তা ভালো থাকেন সবাই, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবার। জি বলেন, শুনছি।
আসসালামু আলাইকুম। স্যার বিকল্প ছিল তো এটা একটু বলে দিলে ভালো হতো। ইতিহাসটা 7:30 না দিয়ে 8টায় দিবেন পরীক্ষা দিও না। স্যার কালকে আপনাদের চলে যাবে তো এই কারণেই। ভালো আছেন সবাই? আমাকে কি চেনেন আপনারা? প্রিয় স্যার ম্যাডাম